ভাইয়া সমস্যা নাই, আজকে করবো। আচ্ছা, যদি সঙ্গে কইরো, করে কোনো সমস্যা পেলে তখন হচ্ছে দেখাও, ঠিক আছে? আমরা হচ্ছে সামনের চ্যাপ্টারের দিকে যাই। পড়বা কোনটা? ফিজিক্স? ওইয়া কি বলে, জি ভাই। মডার্ন ফিজিক্স। জি ভাইয়া। ওকে, শুরু করি। চ্যাপ্টারটা খুবই মজার, বুঝছো? অস্থির চ্যাপ্টার আসলে। চ্যাপ্টার মধ্যে একটা চ্যাপ্টার। শুরু করি। স্ক্রিন টিস্ক্রিন সব দেখা যায় ঠিকঠাক মতো? শেয়ার দিছি না আমি, নাকি দিই নাই? দেন দিই নাই নাই তো? ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ। এই যে স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো মডার্ন ফিজিক্স বা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে তো? এই চ্যাপ্টার তোমাদের তো শর্ট সিলেবাস, তোমরাও যেহেতু, তো চ্যাপ্টারের পুরোটা কিন্তু নাই, বুঝছো? চ্যাপ্টারের লাস্টের দিকে একটা টপিক আছে, মাত্র একটা টপিক। সেটা হচ্ছে কম্পন ইফেক্ট বা কম্পন ক্রিয়া বলে। ওইটা হচ্ছে আমাদের বাদ পড়ে গেছে, বাট ওইটা আমরা দেখবো, যেহেতু একটা মাত্র টপিক। তো হচ্ছে বাদ পড়লেও ওইটা মানে বাদ দেওয়া উচিত না, কারণ হচ্ছে তোমাদের যদি এই চ্যাপ্টার থাকতো, ওই টপিক থেকে কোশ্চেনটা আসতো। চিন্তা করো কত ইম্পর্টেন্ট একটা টপিক। তো ওইটা আমরা দেখে নিবো, বেশি সময় লাগবে না। আর এই চ্যাপ্টারের শুরুর দিকে আমাদের কি আছে আমি তোমার বলি একটু, সুন্দরভাবে বলি। সেটা হচ্ছে তোমার মাইকেলসন মৌলের একটা পরীক্ষা আছে। এই ওরা হচ্ছে এই পরীক্ষা কি করে, আমরা এটা আজকে পড়বো না, কিন্তু আমরা এটা পরে পড়বো, ঠিক আছে? ওরা আসলে কয়টা কি, যে হাইগেনের নাম শুনছো না তোমরা? হচ্ছে ওই যে আলোর চ্যাপ্টার যে পড়ছো, ভৌত আলোক বিজ্ঞান, সেখানে হাইগেনের তত্ত্ব আছে না? হাইগেন আমাদেরকে কি বলছিল মনে আছে? হাইগেন আমাদেরকে বলছিল কি, যে আলো হচ্ছে এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? কথা না বুঝে দিলে আমরা বলবো, হ্যাঁ, আলো হচ্ছে এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ মানে কি? যে তরঙ্গ সঞ্চালনের জন্য তোমার মাধ্যম প্রয়োজন হয়, ঠিক আছে না? তখন অনেক মানুষ কোশ্চেন করা শুরু করছে কি, যে এই হচ্ছে আমাদের পৃথিবী, আর এই হচ্ছে মনে করো আমাদের সূর্য। তো সূর্য আর পৃথিবীর মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই, তাই না? শূন্য মাধ্যম কিন্তু এখানে, শূন্য মাধ্যম। তো সূর্য থেকে আলোটা এই পৃথিবীতে আসে কিভাবে? যদি আলো হচ্ছে এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আলোটা পৃথিবীতে আসার জন্য একটা মাধ্যম লাগবে, বাট এখানে তো কোনো মাধ্যম নাই। তখন আমাদেরকে হাইগেন কি বলছে, যে না, এই জায়গায় একটা মাধ্যম আছে আসলে, যেটা হচ্ছে আমরা দেখতে পারি না। মানে চাপা মেরে দিছে আর কি, বুঝছো সোজা কথা। ও তার তথ্য তো প্রতিষ্ঠা করতে হবে, তাই না? তো চাপা মেরে দিছে যে এখানে একটা মাধ্যম আছে যেটা হচ্ছে আমরা দেখতে পাই না। সেই মাধ্যমের নাম হচ্ছে কি, ইথার। ঠিক আছে? ইথার নামে একটা মাধ্যম আছে। তো এই মাধ্যমের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের আলোটা আসে। ওকে। এখন এই যে ইথার নামের কোনো মাধ্যম আসলে কি আছে নাকি নাই, সেই জিনিসটা পরীক্ষা করার জন্য আমাদের কারা আসছিল? মাইকেলসন মোল্লে। মাইকেলসন এবং মোল্লে নামক দুইজন বিজ্ঞানী, ঠিক আছে? ওরা হচ্ছে পরীক্ষা করছে যে ইথার বলতে আসলে কি কিছু আছে কিনা, এবং বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট। সেটা করার পর যে রেজাল্ট আসছে, যে ইথার বলতে আমাদের মহাবিশ্বে কিছুই নাই। তো হাইগেন্স যে একটা মানে কথা বলছিল, ওইটা আসলে চাপা ছিল, ঠিক আছে? এটা দপমে এসে চলে গেছিল সোজা কথা। ঠিক আছে? এটার বলতে মহাবিশ্বে কিছু নাই। তো এটা প্রমাণ প্রমাণ আমরা সবকিছু দেখবো, এখান থেকে কি কি আসে। তারপরে আমাদের আপেক্ষিকতা আছে, বুঝছো? যে একটা বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে যায়, তখন তার কি হবে? দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তার ভর বাইরে যাবে, এবং তার ওখানে সময়টা না, সময়টা হচ্ছে দীর্ঘ হয়ে যাবে, সময়টা হচ্ছে কি বলা যায়, স্লোলি চলবে। ওই যে আমি যে বলছিলাম, যমজ ভাই একজন হচ্ছে রকেটে করে বাইরে পাঠিয়ে দিব, একজন পৃথিবীতে থাকবে। তো যে বাইরে যাবে সে হচ্ছে জোয়ান থাকবে, আর যে পৃথিবীতে থাকবে সে বুড়ো হয়ে যাবে। তো যমজ ভাই থাকবে না, কিন্তু আর যমজ থাকবে না। ঠিক আছে না? এই জিনিসটা কিন্তু আমাদের প্রথম পার্টের মধ্যে আছে, ওকে, প্রথম অংশের মধ্যে আছে, যেটা আমরা পড়বো না। আমরা এই চ্যাপ্টার শুরু করবো হচ্ছে সেকেন্ড অংশ থেকে, পরের অংশ থেকে। ঠিক আছে তো? কেন? কারণ পরের অংশটা হচ্ছে, ওখান থেকে আমাদের কোশ্চেন খুব ইজিলি থাকে, খুব সুন্দরভাবে থাকে। প্রথমটা একটু অন্যরকম, প্রথমটা আমরা পরেই করবো। ওকে, আমরা পরের পার্টটা আগে শুরু করি, ওটা শেষ করতে তো টাইম কম লাগবে, পরের অংশটা। তাহলে সেকেন্ড পার্ট, এখান থেকে আমরা শুরু করতেছি, হ্যাঁ? আচ্ছা, এই পার্টে আমরা কাজ করব কি নিয়ে? এই পার্ট হচ্ছে আমরা এনার্জি বা শক্তি নিয়ে কাজ করবো, সোজা কথা। এনার্জি বা শক্তি। কার শক্তি? এই দুনিয়াতে অনেকের শক্তি আছে। কার শক্তি নিয়ে কাজ করবো? বলতো দুইজনের শক্তি নিয়ে কাজ করবো আমরা এখানে। একজন হচ্ছে আমাদের ইলেকট্রন, ইলেকট্রনের শক্তি। আর একজন হচ্ছে আমাদের ফোটন, বুঝছো? ফোটনের শক্তি। ফোটনকে আলোর কণা, চিনো তো? আলোর কণাকে আমরা ফোটন বলি। আলোর কণা, এটা হচ্ছে আমাদের ফোটন, ঠিক আছে? তো এই দুজনের শক্তি আমরা এখানে পড়বো কেন? কারণ আমরা এই চ্যাপ্টারের পুরোটাই এই দুজনকে নিয়ে কাজ করবো, হ্যাঁ? তো মনে করো ইলেকট্রনের শক্তি, সেটা হচ্ছে ই ইলেকট্রন। মানে ইলেকট্রনের শক্তি কি কি হতে পারে? শোনো, একটা ইলেকট্রন কখনো স্থির থাকে না। যখনই আমি ব্যাটারি লাগিয়ে দিব, ইলেকট্রন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, ঠিক আছে না? যখনই ব্যাটারি বিভব পার্থক্য প্রয়োগ করবো, ইলেকট্রন গতিশীল হয়ে যাবে। তো ইলেকট্রন শক্তি পুরোটাই কি শক্তি? তার গতি শক্তি। মানে কি, হাফ এম
ভি স্কোয়ার লিখতে পারি। এখানে এমটা কি, অবশ্যই ইলেকট্রনের ভর। এম এর মানটা কত হবে, এম সমান সমান 9.11 ইন্টু 10⁻⁻, ফিজিক্স যেহেতু এসএ ইউনিট 31 কেজি, ঠিক আছে তো। আর ভিটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের বেগ। তোমাদের বই দেখবে কি ভি এর জায়গায় ভি ম্যাক্সিমাম এটাও লেখা থাকতে পারে ইচ্ছা, কারণ ইলেকট্রন যে বেগে বের হবে সেটাই কিন্তু তার সর্বোচ্চ বেগ, বুঝছো। ইলেকট্রনের কম বেগ বলতে কিছু নাই, যে বেগে বের হবে সেটাই সর্বোচ্চ বেগ। তুমি এখানে ভি ম্যাক্স দাও বা ভি দাও, এটা তোমার ইচ্ছা পুরোপুরি। ওকে, এইগুলো একটা সূত্র। তারপরে স্থির তড়িতে তোমরা অবশ্যই এই জিনিসটা দেখছো, আহ স্থির তড়িৎ তো পড়তেছিলে তাই না। অবশ্যই এই জিনিসটা দেখছো, সেটা হচ্ছে কি বিভব, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। 9 তো দেখছো অবশ্যই তাই না, ডাব্লিউ বাই কিউ, যে অসীম থেকে প্লাস 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে হচ্ছে ওই বিন্দুর বিভব বলে, তাই না। এটা অবশ্যই দেখছো না, কি বলো, নাকি দেখা হয় নাই। ভি সমান ডাব্লিউ বাই কিউ। ভাইয়া দেখছি। আচ্ছা দেখছো। এখন দেখো, মনে করো হচ্ছে আমাদের এখানে এই কিউ আধানটা হচ্ছে আমাদের ইলেকট্রন একটা, ঠিক আছে। তাহলে আমি এখানে ডাব্লিউ বাই ইলেকট্রন বসে দিতে পারি। এটা কার জন্য, জাস্ট ইলেকট্রনের জন্য, ইলেকট্রন এর জন্য। আধানের জায়গায় ইলেকট্রনের আধান বসেছি, হ্যাঁ। তাহলে আমি এখানে ডাব্লিউ সমান কি লিখতে পারবো, ডাব্লিউ সমান হচ্ছে ই ইন্টু, ভাইয়া রেকর্ড হইতেছে না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড দাঁড়াও, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো তোমার হচ্ছে আমি এখানে ডাব্লিউ সমান ই ইন্টু ভি লিখতে পারবো। এই ডাব্লিউটা আমাদের এখানে কি কাজ না, কাজ আর শক্তি দুইটা কিন্তু সেম জিনিস, কাজ এবং শক্তি দুইটা সেম জিনিস। তাহলে এখানে আমি ইলেকট্রনকে আনতে যে পরিমাণ কাজ করা লাগবে সেটাকে আমি কি বলতে পারি, ওই ইলেকট্রনের শক্তি। তাহলে এই যে ইলেকট্রনের শক্তি এই জায়গায় আমি ই ইন্টু ভি বসে দিতে পারবো, ঠিক আছে। দেখো ইলেকট্রনের শক্তি ই ইন্টু ভি এখান থেকে বসে দিতে পারবো। এখন তোমাদের বই যেটা করবে, এই ভি এর জায়গায় ভি নট দিয়ে দেয় কেন, কারণ ভি নট, ভি দিলে তুমি মনে করো কি, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, মিটার পার সেকেন্ড, তাই না। তো বেগ যাতে মনে না করো তাই এখানে ভি নট বসাই দিচ্ছে, যেটা বেগ না কিন্তু, এটা আমাদের কি আসলে বিভব পার্থক্য। আমরা কি পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বুঝছো, যে ব্যাটারিটা লাগাইছি না, সেই ব্যাটারি বিভব পার্থক্য, ওটা কিন্তু বেগ না। ওখানে কিন্তু গ্যাঞ্জাম পাকানো যাবে না, ঠিক আছে। আহ, তাহলে খেয়াল করো, এখানে ভি ম্যাক্সিমাম এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ, আর এখানে যে ভি নট এটা হচ্ছে আমাদের কিন্তু বিভব পার্থক্য। এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি। এই দুটো ফর্মুলা লাগবে, আর কিছু লাগবে না। তারপর আমি তোমাকে আরেকটা ফর্মুলা লিখে দিই, সেটা আমাকে বলতে পারবা 9-10 পড়ছো, যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি ছিল। গতিশক্তি ই কে আর ভরবেগের মধ্যে সম্পর্ক এরকম ছিল কিনা, অবশ্যই ছিল। গতিশক্তি ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m। কিভাবে ছিল সেটা কিন্তু জি ভাই প্রমাণ ছিল। করো। এই তো দেখো হাফ এম ভি স্কোয়ার, তাই না, গতিশক্তির সূত্র এটা আমাদের। তাহলে এখানে আমি হাফ, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে এটা এম গুণ করছে উপরে, নিচে একটা এম দিয়ে ভাগ করা যায়, এটা অবশ্যই করা যায়, তাই না। তাহলে এই যে এম ভি হোল স্কোয়ার লেখা যায়, এম ভি মানে কিন্তু আমাদের ভরবেগ, তাই না। তাহলে পি এর স্কোয়ার লিখলাম, আর নিচে 2m লিখলাম। তাহলে দেখছো গতিশক্তি সমান পি স্কোয়ার বাই 2m লেখা যায়। তাই তুমিও এখানে গতিশক্তির জায়গায় পি স্কোয়ার বাই 2m বসাতে পারবা, যেটা আমাদের লাগবে না, যদি ম্যাথটাকে কঠিন করে তখন লাগবে। হুম, ঠিক আছে না। এই হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তির ফর্মুলা। এইটা হচ্ছে আমরা ওই যে সময় সময় ই কে মানে গতি শক্তিও লিখে দিতে পারি এটা লেখা না লেখা একই জিনিস, দরকার নেই, লিখবোই না, ঠিক আছে। এই গেল ইলেকট্রনের শক্তি। আর ফোটনের শক্তি বের করার জন্য ফর্মুলা কোনটা, এটা তোমরা নিজেরাই জানো, যে ফোটনের শক্তি ইপি সমান সমান, কেমিস্ট্রিতে পড়ে আসছো, আলোক শক্তি কিভাবে বের করতে, ওই যে এইচ নিউ পড়ছো না, এইচ নিউ, সেটাকে আমরা ফিজিক্সে লিখে হচ্ছে এইচ এফ দ্বারা, ঠিক আছে। নিউটা হচ্ছে এফ কম্পাঙ্ক, ঠিক আছে। এইচ এফ সমান আবার এইচ সি বাই ল্যামডা লেখা যায় না, এইচ সি বাই ল্যামডা লেখা যায়, ওকে। এটা আবার তোমার ফোটনের শক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক ছিল, বলতে পারবা সেটা কি ছিল। এটা হচ্ছে ইলেকট্রনের, এটা হচ্ছে ইলেকট্রনের, ফোটনের শক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক ছিল, শক্তি আর ভরবেগের মধ্যে, সেটা হচ্ছে ই সমান পিসি ছিল কিন্তু এটা, এই সময় পিসি ছিল। এখন কই থেকে ছিল, এটা আমরা এই চ্যাপ্টারের পরের দিকে যে আমরা করবো কিন্তু, বুঝছো। তারপর আমি একটু দেখাই দিই, তোমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়ছো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, অবশ্যই পড়ছো ডি ব্রগলি ওয়েভ লেন্থ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। সেটা আমাদের কি ছিল, যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ল্যামডা সমান সমান এইচ বাই পি এমন ছিল আমাদের। তাহলে পি সমান সমান আমাদের এইচ বাই ল্যামডা ছিল, হ্যাঁ। তাহলে তুমি যদি পি এর জায়গায় এইচ বাই ল্যামডা বসাই দাও, দেখো তো এইচ সি বাই ল্যামডা মিলে গেছে না, শক্তি ই সমান এইচ সি বাই ল্যামডা। এর মানে হচ্ছে আমরা ই সমান পিসি লিখতে পারি কিন্তু, হ্যাঁ। তোমাদের এইটুকুই মাথায় রাখতে হবে, যে আমরা ই সমান এখানে পিসি লিখতে পারি, যেটা আমার কখনো দরকার হবে না, জীবন নেওয়া দরকার হবে না, ওকে। আমার প্রথম এই দুটা লাগবে।
তো আমি লিখে দিলাম যদি কখনো লাগে সে কারণে, বাট লাগবে না। তো এই দুটো সূত্র মোটামুটি ক্লিয়ার যে আমাদের ইলেকট্রনের শক্তি বের করার জন্য আমরা এই তিনটা ফর্মুলা ইউজ করতে পারবো, আর ফোটনের শক্তি বের করার জন্য হচ্ছে আমরা এই তিনটা ফর্মুলা ইউজ করতে পারবো। আর কোনো ফর্মুলা নাই এই দুনিয়াতেই নাই। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আমাদের কি কি জিনিস মুখস্থ রাখা লাগবে একটা আমি তোমাকে বলে দিই। এখানে আমাদের অনেক কিছু মুখস্থ রাখা লাগবে, অনেক কিছু, অনেকগুলো মান, সেগুলো আমাদের মুখস্থ এমনি আছে। এই যে ইলেকট্রন ভর লিখলাম, তারপর এখানে যে ই, ই হচ্ছে কি আমাদের ইলেকট্রনের চার্জ, সেটা কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। তারপরে আর কি আছে এখানে, এই যে এইচ, প্ল্যাঙ্কের ধ্রুবক, তাই না, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তারপর আর কি আছে, সি, সি তো হচ্ছে আমাদের আলোর বেগ, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এতগুলা কনস্ট্যান্ট আমাদের হচ্ছে এই সূত্রগুলো আমাদের লাগবে কিন্তু ম্যাথ করতে গেলে। এই চারটা জিনিস আমাদের মুখস্থ জীবনও আমাকে দিয়ে দিবে না, তো অবশ্যই তোমার মুখস্থ বসাইতে হবে। হ্যাঁ, গেল ইলেকট্রন আর প্রোটনের, প্রোটন না ফোটনের ভরের শক্তি আমরা পেয়ে গেলাম। এখন এগুলো নিয়ে করবোটা কি আমরা, দেখ। এখন যেটা হবে আমরা হচ্ছে তিনটা ঘটনা পড়বো, ঠিক আছে। তিনটা ঘটনা পড়বো। এক নম্বরে আমরা যেটা করব, আমরা ইলেকট্রনকে একটা ধাতব পাতের উপরে ছুঁড়ে মারবো, ঠিক আছে। আমরা কি করবো, এই যে ইলেকট্রন, এটাকে হচ্ছে একটা ধাতব পাত মনে করো, এই যে ধাতুর পাত আর কি, ধাতব পাত যেটা বলতেছি, ধাতব পাত, এর উপরে ছুঁড়ে মারবো। ছুঁড়ে মারলে যেটা হবে, দেখো অসংখ্য ইলেকট্রনকে যখন আমি এই পাতের উপরে ছুঁড়ে মারবো, এই পাতটা কি হবে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। তো এখান থেকে অটোমেটিক দেখবে কি ফোটন বের হয়ে আসবে। কি বললাম, যে আমি ধাতব পাতের উপরে যদি ইলেকট্রন ছুঁড়ে মারি, সেখান থেকে কি হবে, অটোমেটিকলি ফোটন বের হয়ে আসবে এখান থেকে, ফোটন। আর তুমি এখন আমাকে বলবা যে আমি যখন ইলেকট্রন ছুঁড়ে মারছি, চিত্র আঁকছি আমি এখানে, একটা তীর চিহ্ন দিচ্ছি, সোজা লাইন আঁকছি, আর যখন ফোটন বের হয়েছে তখন আমি কেন আঁকা বাঁকা লাইন আঁকছি, কারণ ইলেকট্রন হচ্ছে কণা, বুঝছো, ইলেকট্রন হচ্ছে আমরা এই চ্যাপ্টার কণা হিসেবে কল্পনা করবো, আর কণা হচ্ছে সোজা লাইন বরাবর সরল পথে চলবে। আর ফোটনকে হচ্ছে আমরা তরঙ্গ আকারে হিসাব করবো, ঠিক আছে। তো ফোটন হচ্ছে তরঙ্গ আকারে চলবে, এটা কিন্তু মাথায় রাখবা। এই চ্যাপ্টারে এরকম লাইন দেখলে মনে করবে কি ফোটন, এরকম লাইন দেখলে মনে করবো ফোটন। আর যদি হচ্ছে সোজা লাইন দেখো মনে করবো হচ্ছে ইলেকট্রন। সোজা লাইন মানে ইলেকট্রন, আর ওই লাইন মানে ফোটন। এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো এই সোজা লাইন মনে করো এখানে ইলেকট্রন লেখাও নাই, তুমি বুঝবা যে যেহেতু সোজা লাইন এখানে একটা ইলেকট্রন আছে, আর যেহেতু বাঁকা লাইন এখানে আমাদের ফোটন আছে, ঠিক আছে। এই প্রথমে এই ঘটনাটা আমরা দেখবো, যে আমরা একটা ধাতব পাত্রের উপরে ইলেকট্রন ছুঁড়ে মারবো, সেখান থেকে ফোটন বের হয়ে যাবে। কেউ কি বলতে পারবা যে এই ঘটনার নাম কি হইতে পারে? এটাকে আমরা কত দেখছিলাম, যে আমরা ধাতব পাত্রের উপরে যদি ইলেকট্রন ছুঁড়ে মারি সেখান থেকে ফোটন বের হয়ে আসবে। এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, রেগুলার না, বাট করি। এটাকে আমরা বলি হচ্ছে এক্স রে। এক্স রে। ঠিক আছে না, এক্স রে, ইয়েস। এটাই হচ্ছে আমাদের এক্স রে। এক্স রে যেটা হয় কি, আমরা বিশাল বড় একটা ব্যাটারি ইউজ করি, সেখান থেকে হচ্ছে অসংখ্য ইলেকট্রন বের হবে। ইলেকট্রন এসে কি করবে, একটা ধাতব পাতে আঘাত করবে, সেখান থেকে ফোটন বের হবে। এই যে ফোটন বের হচ্ছে, এটা হচ্ছে আমার গায়ের উপরে ফেলা হবে, আমার গায়ের ভিতর দিয়ে ঢুকে যাবে, আরেক দিক দিয়ে বাইরে হয়ে যাবে, তখন একটা ছাপ অটোমেটিক চলে আসবে, ঠিক আছে না। সামনে যদি পর্দা লাগানো থাকে সে পর্দার উপরে এসে পড়বে। গেল। দুই নাম্বার যে ঘটনা, সেটা হচ্ছে তোমার, দেখো আমরা এখানে ইলেকট্রন ছুঁড়ে মারছিলাম, ফোটন বের হয়েছে। আমরা এখন কি করবো, এই যে ধাতব পাতটা আছে না, এই ধাতব পাতের উপরে আমরা ফোটন ছুঁড়ে মারবো। দেখো ফোটন আঁকতেছি আমি এখানে আঁকা পাকা করে, ফোটন ছুঁড়ে মারবো, আর এখান থেকে তোমার টুপ করে ইলেকট্রন বের হবে। একদম উল্টা না, একদম সেম ঘটনা, উল্টা। এটাকে হচ্ছে আমরা বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, ইংলিশ নাম মনে রাখবা, বাংলা নাম মনে রাখবা। বাংলা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া, আলোর তড়িৎ ক্রিয়া। জিনিসটা কি লক্ষ্য করতেছো তুমি, যে আমি যদি ফোটন ছুঁড়ে মারি, ফোটন মানে কি, আলো না, আলো ছুঁড়ে মারবো আর সেখান থেকে হচ্ছে ইলেকট্রন পাবো, মানে কি কারেন্ট পাবো। আলো মারতেছি আর কারেন্ট পাচ্ছি, এটা আসলে আমাদের কি, কোন জিনিসটা, এটা আমাদের সেই সোলার না, সোলার, সোলার প্যানেল। আলো মারতেছি সেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি, ঠিক আছে, এটা আমরা করবো। আর এই জিনিসটা হচ্ছে আবিষ্কার করেছে তোমার কে, আইনস্টাইন, যার কারণে সে নোবেল প্রাইজ পাইছে। আইনস্টাইন কিন্তু হচ্ছে আপেক্ষিকতার কারণে নোবেল প্রাইজ পায় নাই, সে কিন্তু এই জিনিসের কারণে নোবেল প্রাইজ পাইছে। চিন্তা করো, ঠিক আছে না। তারপরে 3 নম্বরে, সেটা হচ্ছে সোলার
আইনস্টাইন তৈরি করছে ভাই? সোলার আইনস্টাইন তৈরি করে নাই আর কি। এই যে মানে সোলার যে সমীকরণের উপর ভিত্তি করে তৈরি করা আছে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে আইনস্টাইন ব্যাখ্যা করছে। থিওরিটা আইনস্টাইন তৈরি করছে আর কি। হ্যাঁ, চিন্তা করো, ঠিক আছে না? ঠিক আছে না? আবার বললেন যে ফটো ইলেকট্রিক ইফেক্ট সে আবিষ্কার করছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে আইনস্টাইন আবিষ্কার করে, ঠিক আছে? নাম হচ্ছে মনে হয় যদ্দূর মনে করে হেনরিক হার্টজ, ঠিক আছে? বাট ওই যে ইফেক্টটা সে আবিষ্কার করছে, সে কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারে নাই, বুঝছো? আবিষ্কার করে রেখে দিছে, একটা সমীকরণ সে বের করতে পারে নাই। আইনস্টাইন এসে কি করছে, সেই জিনিসটাকে ব্যাখ্যা করে দেখাইছে, আর যার কারণে সে নোবেল প্রাইজ পেয়ে গেছে। দেখছো, চিন্তা করছো? একজন করছে আবিষ্কার, আর একজন ব্যাখ্যা করে নোবেল প্রাইজ পেয়ে গেছে, তাই না? কিছু করার নাই, লাইফ ইজ আনফেয়ার, নাকি? তো তোমার হচ্ছে এখানে ইলেকট্রন ভাই আঘাত করতেছে। আরেকবার ভাই, ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা কি দুই নাম্বারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরটা, 2 নম্বরটা, ও ঠিক আছে? তারপরে দেখো তোমার এখানে ইলেকট্রন পাতকে আঘাত করবে, ফোটন বেরিয়েছে, এটা হচ্ছে এক্স রে। ফোটন আঘাত করবে, ইলেকট্রন বেরিয়েছে, এটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এখন কি হবে, একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে আঘাত করবে ডাইরেক্ট। দেখছো, খালি মানে এখানে যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে। এই যেটা ফোটন আসছে, ফোটন এসে কি করবে, একটা ইলেকট্রনকে, ইলেকট্রন মানে স্থির অবস্থায় বসে আছে, সে কিছু করতেছে না। ফোটন এসে দিচ্ছে একটা লাথি, তারপর কি হবে, ইলেকট্রন চলে যাবে একদিকে, এই যে এদিকে ইলেকট্রন চলে গেছে, আর ফোটন চলে যাবে আরেকদিকে। দেখা যায় কি, যে ফোটনটা যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসছিল, সে যাওয়ার সময় তার তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায়। দেখো, ঘটছেটা কি, সে ছোট ছোট তরঙ্গ নিয়ে আসছিল না, এই যে ছোট 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 তরঙ্গ দৈর্ঘ্য, আর যাওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে বড় হয়ে গেছে। আর এই যে ঘটনাটা, তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট বা কম্পটনের ক্রিয়া, কম্পটন বলা হয় বাংলায়, কম্পটন, ওইটা আমরা উচ্চারণ করি না, এপিটা কম্পটন ইফেক্ট, ঠিক আছে? এই 3টা ঘটনা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরের পার্টে খালি এই 3টা ঘটনা আছে, বুঝছো? মানে বাকি অর্ধেকের মধ্যে এই 3টার মধ্যে 3 নম্বর যে ঘটনা, এটা তোমাদের শর্ট সিলেবাসে বাদ, বাট তারপরও আমরা একটু দেখবো, ঠিক আছে, লাস্টে। তো প্রথম দুটো হচ্ছে আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, সোজা কথা। মোটামুটি এটু ক্লিয়ার তো? কি বললাম, 3টা ঘটনা কোনটা কিভাবে আসে, সবগুলো ঢুকবো আমরা ভিতরে, প্ল্যান নেই, সবগুলো ঢুকবো। এটু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন হচ্ছে তুমি এক্স এর মধ্যে যাও। এক্স রে, ঠিক আছে, রঞ্জন রশ্মি, তাই না? আর হ্যাঁ, একটা কথা উল্লেখ করি নাই, এই তিনটা ঘটনা আবিষ্কার করার জন্য কিন্তু 3জন বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছিল। চিন্তা করতে পারো, তোমার বইয়ের পরের অর্ধ থেকে 3টা নোবেল প্রাইজ উইনিং ঘটনা আছে, ঠিক আছে? 3টা নোবেল প্রাইজ। তো এক্স রে সবার আগে আবিষ্কার করছে কে, ওই যে নাম আছে না, উইলহেম রনজেন বলা হয়, উইল হেল রন জেন। সে হচ্ছে আমাদের এক্স রে আবিষ্কার করছিল। এক্স রে জিনিসটা কি, যে আমাদের আহ এখানে কি হচ্ছে জানি, ইলেকট্রন একটা পাতকে আঘাত করবে, সেখান থেকে ফোটন বেরোবে, তাই তো? তো আমরা সংখ্যাটা এইভাবে লিখবো আর কি, যে ইলেকট্রন আস্তে আঘাত করলে কিন্তু হবে না, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, ঠিক আছে? উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতব পাতকে আঘাত করলে সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ বা ফোটন নিঃসৃত হয়, তাকে আমরা এক্স রে বলি। সংজ্ঞাটা অবশ্যই মাথায় রাখতে হবে। উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতব পাতকে ধাতব পাতকে আঘাত করলে আঘাত করলে সেখান থেকে সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ বিকিরণ বা ফোটন নাম দিতে পারো চাইলে, যে বিকিরণ নিঃসৃত হয় তাকে এক্স রে বলে, ঠিক আছে? তাকে এক্স রে বলে, ঠিক আছে? এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা। উচ্চ গতিসম্পন্ন কোনো ইলেকট্রন যখন হচ্ছে ধাতব পাতকে আঘাত করে, তখন সেখান থেকে উচ্চ বেতন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ নিঃসৃত হয়, তাকে এক্স রে বলে। এই যে উচ্চ বেতন ক্ষমতা সম্পন্ন বিকিরণ, এটা হচ্ছে আমরা আমাদের শরীরের উপর ফেলি, ঠিক আছে? তো কারণ আমাদের শরীর তো ভেদ করতে হবে, বেতন ক্ষমতা কম হলে তো ভেদই করতে পারবে না, তাই না? এখন এই এক্স রে কয় টাইপের হইতে পারে? এক্স রে হচ্ছে আমাদের 2 টাইপের, ঠিক আছে? এক্সট্রা আমাদের 2 টাইপের হয়। এবার সব এক্সট্রা একরকম না, কিছু এক্সট্রা আছে এমন যেটা হচ্ছে তোমার মাংসপেশি ভেদ করে যাবে, কিন্তু তোমার শরীরের হাড্ডি ভেদ করতে পারবে না। আবার কিছু এক্সট্রা এমন আছে যেটা তোমার শরীরের হাড্ডিও ভেদ করে চলে যাবে, ঠিক আছে না? খুবই স্ট্রং। তো যেটা হচ্ছে মাংসপেশি ভেদ করবে খালি, সেটাকে আমরা নরম এক্সরে বা কোমল এক্সরে বলি, ঠিক আছে? নরম বা কোমল, নরম এক্সরে বা কোমল এক্সরে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমাদের পুরো হাড্ডি ভেদ করে চলে যাবে, সেটা হচ্ছে আমাদের কঠিন এক্সরে বা হার্ড এক্সরে, ঠিক আছে?
বাট আমরা তো সংজ্ঞা এফআই বলবো না যে হার্ড ডিভেদ করে চলে গেছে, আমরা সংজ্ঞা এফআই বলবো যে তোমার এক্স রে যে আমরা উৎপাদন করতেছি কি দিয়ে, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন ছুড়ে মারতেছি না, ইলেকট্রন কই থেকে বের হয়, ব্যাটারি লাগবে, ব্যাটারি, ব্যাটারি মানে কি বিভব পার্থক্য লাগবে না। তো আমরা যদি হচ্ছে লো ভোল্টেজ, লো ভোল্টেজ ইউজ করি, কম বিভব পার্থক্য, কম বিভব পার্থক্য ইউজ করলে যে এক্স রে পাবো সেটা হচ্ছে নরম বা কোমল এক্স রে। আর যদি আমরা হাই ভোল্টেজ ইউজ করি, হাই ভোল্টেজ ইউজ করি, তখন হচ্ছে আমরা এখানে কঠিন এক্স রে পাবো। ঠিক আছে, কঠিন এক্স রে অনেক কিছু ভেদ করে ফেলতে পারবে, এটা দেয়াল পর্যন্ত ভেদ করে ফেলতে পারে। ওকে, এরকম। তো এই দুই টাইপের এক্স রে হচ্ছে আমাদের আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখবো এক্স রে উৎপাদন করে কিভাবে, এক্স রে কিভাবে বানানো হয়। এক্স রে উৎপাদনের আমাদের কিন্তু এখন কোনো ম্যাথ আসে নাই, ম্যাথ খুবই ইজি এখানে, মানে অবাক হয়ে যাবে যে এত ইজি ম্যাথ হতে পারে। এক্স রে উৎপাদনের কৌশল তিনটা আছে। এক নম্বর হচ্ছে তোমার পুলিশ নল, পুলিশ নল পদ্ধতি, মোটামুটি সারা বিশ্ব হচ্ছে এটা সবচেয়ে বেশি পপুলার ফেমাস, আমরা এটা ইউজ করি। দুই নম্বর হচ্ছে গ্যাস নল, গ্যাস নল পদ্ধতি। আর তিন নম্বর হচ্ছে বিটাট্রন, বিটাট্রন পদ্ধতি। ঠিক আছে, জাস্ট পদ্ধতিগুলো আমরা নাম মাথায় রাখবা, আমরা কোনোটাই পড়বো না, শুধুমাত্র এক নম্বরটা বাদে। ঠিক আছে, আমরা এক নম্বরটা পড়বো, বাকি দুটো মনে রাখবা কারণ এমসিকিউ আসতেই পারে, জানো। ঠিক আছে, তো তো আমরা হচ্ছে এখন একটা এক্স রে বানাবো আর কি মনে করো। ঠিক আছে, তো পুলিশ নল পদ্ধতির মাধ্যমে জিনিসটা কেমন দেখতে দেখি। পুলিশ নল পদ্ধতি, ঠিক আছে। তো তো এখানে পুলিশ নলটা দেখতে হচ্ছে এরকম একটা, পুলিশ নল স্পেসিপের মতো দেখতে, এরকম, এরকম এসা, এরকম। ঠিক আছে, এই হচ্ছে পুলিশ নলটা। আর এখান থেকে হচ্ছে আমরা এর মধ্যে ব্যাটারিটা অ্যাড করে দিব, যেখান থেকে ইলেকট্রন বের হবে। এই হচ্ছে ব্যাটারি, উচ্চ বিভব পার্থক্য। আর একটা ধাতব পাত রাখা লাগবে না, এই হচ্ছে মনে করো সেই ধাতব পাতটা আমি এখানে বসাইছি। হ্যাঁ, আর এখান দিয়ে হচ্ছে আমি ব্যাটারি কানেকশনটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই পুলিশ নল, পুলিশ নল। ধরে নাও যে ব্যাটারি যে বিভব পার্থক্য সেটা হচ্ছে আমাদের ভি নট। হ্যাঁ, ভি ধরতে পারতাম, ভি নট ধরেছি কেন, কারণ ওই যে আমরা যে ইলেকট্রন শক্তি লিখে আসছিলাম ই ভি নট, ওখানে আমাদের বিভব পার্থক্য ভি নট ছিল, তো আমরা এখানে ভি নট ধরলাম। ঠিক আছে, তো এখান থেকে যেটা হবে চিন্তা করো, আমাদের ব্যাটারি থেকে এই যে নেগেটিভ প্রান্ত না, এটা নেগেটিভ প্রান্ত থেকে আমাদের ইলেকট্রন বের হবে, ইলেকট্রন সামনের দিকে আসবে আসবে আসবে, তো ইলেকট্রনগুলো সব এখানে চলে আসবে। আসার পরে যেহেতু হচ্ছে আমরা অনেক বিশাল বড় বিভব পার্থক্য ইউজ করছি এখানে, সেই ইলেকট্রন এখানে থেমে থাকবে না, বুঝছো। এই ইলেকট্রনগুলো কিন্তু এখানে থামবে না, সবগুলো এসে এই পাতের উপরে আঘাত করবে। তো যখনই ইলেকট্রন এই পাতের উপরে আঘাত করবে, অসংখ্য ইলেকট্রন, কি হবে, এই পাত থেকে অটোমেটিক ফোটন বের হওয়া শুরু হবে। এই যে ইলেকট্রন আঘাত করছে সেখান থেকে দেখবে কি তুমি বিকিরণ দেখতেছো, ফোটন বের হয়ে আসবে এখান থেকে। তো আমি চিত্র আঁকতেছি কিভাবে লক্ষ্য করছো, আমি যখন ইলেকট্রন আঁকতেছি তখন আমি সোজা লাইন আঁকছি, আর যখন আমি ফোটন আঁকতেছি তখন কিন্তু আমি তরঙ্গ আঁকতেছি। ঠিক আছে, তো ওভাবে কিন্তু আঁকতে হবে। তো আমাদের এখানে কি হচ্ছে, যে ব্যাটারি থেকে ইলেকট্রন বের হয়েছে, ধাতব পাতকে আঘাত করছে, আর ধাতব পাত ক্ষয় হয়ে সেখান থেকে আমাদের ফোটন বের হয়ে গেছে। এই ফোটনটা হচ্ছে আমি একটা মানুষের শরীরের উপরে ফেলে দিব। ঠিক আছে, তো তার বডিতে যাবে, ছাপ পড়বে পর্দার উপরে, এক্স রে পেয়ে গেলাম আমরা। পুরো কাহিনীটা বুঝে গেছে এখানে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, আমার এখানে দেখো কাহিনী তো আমার লাগবে না, সোজা হ্যাঁ, কথা দেখো এক্স রে কাহিনী কেমনে তো আমার উৎপাদন লাগবে না, হয় শুধু কথা এইটা এক্সট্রা জানি কেমনে না আমি উৎপাদন করবো হয় নাকি, এটা সোজা কথা জানি না আমি করবো নাকি, এটা সোজা এমনি আর কথা। কি দেখালাম। তোমাদের যদি খ নাম্বারও জীবন আসবে না, মেইন জিনিসটা আমাদের যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে কি, এই যে এখানে ইলেকট্রন যে পরিমাণ শক্তি নিয়ে এসে এই প্লেটকে আঘাত করছে, প্লেটটা, ঠিক আছে না, ঠিক সেই পরিমাণ শক্তি নিয়ে আমার এখান থেকে ফোটনটা বের হয়ে যাবে। কি বলো? আর তুমি বলবা কিভাবে এটা সম্ভব, এই প্লেটে কিছু পরিমাণ শক্তি অপচয় হবে না? হ্যাঁ হবে। আমরা তো বাস্তব জীবনে ম্যাথ করতেছি না, আমরা তো ফিজিক্সে ম্যাথ করতেছি। তো ফিজিক্সে কি হবে, ফিজিক্স হচ্ছে আমাদের ইলেকট্রন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, ফোটন ঠিক একই পরিমাণ শক্তি নিয়ে বের হয়ে যাবে। এখানে কোনো লস নাই, মাথায় রাখবে এখানে কোনো বিন্দু মাত্র লস নাই। তাহলে আমি কি বলতে পারবো এখানে, যে ইলেকট্রন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, ইলেকট্রনের শক্তি, এটা একটু সেভ করে নিই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন ফিজিক্স। ইলেকট্রন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, তো ইলেকট্রনের শক্তি ই ইলেকট্রন সমান সমান ফোটন যে পরিমাণ শক্তি নিয়ে বের হয়ে যাবে, দুইটা 100% সমান হবে। এখানে কোনো পরিমাণ লস থাকবে না। বিকজ দিস ইজ ফিজিক্স, তাই তো। এখন ইলেকট্রনের শক্তি বের করতে গেলে আমরা কি কি সূত্র জানি, একটু আগে লিখে দিয়েছিলাম কিন্তু ওই যে প্রথম পেজে, একটা ছিল আমাদের আহ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, চাইলে ভি ম্যাক্সিমাম লিখতে পারো। আরেকটা কি ছিল আমাদের, যে ইভি নট, এটা লিখতে পারো। আরেকটা কি ছিল আমাদের, পি স্কোয়ার বাই 2m, এটা লিখতে পারো। এই তিনটাই হচ্ছে আমাদের কার শক্তি, এই তিনটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি, ইলেকট্রন
এর শক্তি বের করার জন্য, ঠিক আছে। তারপরে ফোটনের শক্তি কি কি হইতে পারে, একটা আমাদের এইচ এফ হইতে পারে, একটা আমাদের এইচ সি বাই ল্যামডা হইতে পারে, একটা আমাদের পিসি হইতে পারে। এই তিনটাই হচ্ছে আমাদের ফোটনের শক্তি, ফোটন এর শক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের শক্তি সমান সমান ফোটনের শক্তি। এই হচ্ছে আমার বিশাল বড় একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে তোমাদের ম্যাথ করতে হবে। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফর্মুলাটা কিভাবে আসছে বুঝে গেছে তো মোটামুটি? জি ভাইয়া। আচ্ছা, তাইলে হবে। এখন দেখো, এখানে কোনটা কি আমরা সবকিছু জানি, ইলেকট্রনের ভর, বেগ, ইলেকট্রনের চার্জ, বিভব পার্থক্য, বা আচ্ছা আর এখানে জিনিস বলে নেই, এই যে পিএস টু বাই টু এম আর এখানে যে পিসি, এই দুটো আমাদের লাগবেই না বলতে গেলে, বুঝছো, একদমই অকেজ জিনিস, লাগবেই না। তুমি খালি এইটুকু মাথায় রাখলেই হবে। এখন তুমি কোনটা কোনটা নিয়ে কাজ করবে এখানে, কারণ আমি তো অনেকগুলো লিখে রাখছি, ওটা ডিপেন্ড করে কোশ্চেনের উপরে তোমাকে কি কি দেওয়া আছে। মনে করো তোমাকে ইলেকট্রনের বেগ দেওয়া আছে, আর তোমাকে হচ্ছে কম্পাঙ্ক বের করতে বলছে, তো তুমি বেগের এই পার্টটা নিবা হাফ এম ভি স্কোয়ার, আর কম্পাঙ্কওয়ালা এই যে এইচ এফ নিবা। মনে করো তোমার কাছে বিভব পার্থক্য দেওয়া আছে এই যে ভি নট, আর তোমাকে ল্যামডা বের করতে বলছে, তাহলে এটা নিবা, আর এই যে এইচ সি ল্যামডা, ঠিক আছে না? এটা এসব তো বুঝোই, তাই না? আর ম্যাথের দিকে আছে, দেখো, সূত্র পেয়ে গেছি, সূত্র এটাই, ঠিক আছে। মনে করো 200 ভোল্ট, আচ্ছা 200 ভোল্ট লিখতেছি। মনে করো কোনো পুলিশ নলে 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। 1 নম্বর কোশ্চেন, ওখান থেকে নির্গত ইলেকট্রনের বেগ, বা বলতে পারে সর্বোচ্চ বেগ, একই জিনিস দুইটা, বুঝছো, আবার ভাইবো না ভিন্ন জিনিস নাকি, সর্বোচ্চ বেগ কত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার নির্গত ফোটনের নির্গত ফোটনের ফোটনের কম্পাঙ্ক কত। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। এই হচ্ছে তোমার 3টা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা এখানে করি, আস্তে ধীরে শুরু করি কোনটা কিভাবে। 1 নম্বর যখন করবা, দেখো তোমাকে আগে দেওয়া আছে কি কি উঠে আনাও, তুমি সোজা কথা, তোমাকে বলছে কি 200 ভোল্ট, তবে ভি সমান সমান 200 ভোল্ট দেওয়া আছে, এটাকে আমরা ভি নট ধরি আর কি, ভি নট ধরতাম আমরা। বলছে কি নির্গত ইলেকট্রনের বেগ বা সর্বোচ্চ বেগ কত, তো তোমার বেগ বের করতে হবে। তো বেগ যে সূত্রের মধ্যে আছে সেটা একটা নিবা, মানে হাফ এম ভি স্কোয়ার। আর তোমার বিভব পার্থক্য কোন সূত্রে আছে, ই ভি নট, সেটা নিতে হবে, তাই না? দেখো বেগ আছে এখানে হাফ এম ভি স্কোয়ার, এটা নিবো। আর বিভব পার্থক্য এখানে আছে, আমরা এই দুটো নিয়ে ম্যাথ করবো, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার আর ই ভি নট। এখান থেকে হচ্ছে আমি বেগ পেয়ে যাব, হাফ এম ভি স্কোয়ার সমান সমান ই ভি নট, ঠিক আছে। তাহলে হাফ এম এর মান কত, সব মুখস্থ, ইলেকট্রনের 9.11 10⁻31, ভি স্কোয়ার বের করবো আমি, ই ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19 কুলম, আর ভি নট কত 200 তোমাকে দেওয়া আছে। এই যে এখান থেকে ইলেকট্রনের বেগ পেয়ে যাবে, ম্যাথ শেষ। দেখো তো ক্লিয়ার না ম্যাথটা? জি ভাইয়া। খুবই সহজ জি ম্যাথ, ভাইয়া। আর পরীক্ষায় আসে কিন্তু, বুঝছো? খুবই সহজ ম্যাথ, আর ইভেন পরীক্ষায় আসে এটা, ঠিক আছে। তারপরে তোমাকে নির্গত ফোটনের কম্পাঙ্ক বের করতে বলছে, তাই তো। তো তোমার হচ্ছে ভি নট দেওয়া আছে, তো ই ভি নট তো নিবা তুমি, সাথে কম্পাঙ্ক আলাদা একটা সূত্র নিবা, কোনটা, অবশ্যই এইচ এফ, কম্পাঙ্ক কোন জায়গায় আছে, আর এই যে এইচ এফ, এটা নিবা। তো 2 নম্বরটা করতে গেলে তোমার নিবা হচ্ছে ই ভি নট সমান সমান এইচ এফ, ই এর মান কত 1.6 ইন্টু 10⁻19, ভি নট এর মান হচ্ছে 200 ছিল, এইচ এর মান মুখস্থ 6.626 ইন্টু 10⁻34, আর এফ তুমি বের করবা, এই যে তুমি কম্পাঙ্ক পেয়ে গেলা। এই যে সহজ ম্যাথ হইতে পারে, মান বসাবার অ্যান্সার, এত হার্স, ঠিক আছে। 3 নম্বরে তোমাকে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তো তুমি ভি নট যেহেতু জানো, ই ভি নট নাও, আর তরঙ্গ দৈর্ঘ্য কোন সূত্রে আছে, এইচ সি বাই ল্যামডাতে আছে, তো এখানে তুমি ল্যামডা বের করে নিবা, ঠিক আছে। অত তুমি এফ জানো, এফ থেকে তুমি ল্যামডা বের করতে পারবা, সি সমান সমান এফ ল্যামডা দিয়ে এফ সমান সমান সি বাই ল্যামডা, ওখান থেকে ইচ্ছা তুমি সব, মানে যে ই এর মান বসাবা, ভি নট এর মান তুমি বসাবা জানো 200, এইচ এর মান তোমার মুখস্থ জানো, সি এর মান তোমার মুখস্থ জানো, আর ল্যামডা তুমি এখান থেকে বের করবা, ম্যাথ শেষ। এত মিটার, 3টা ম্যাথে বুঝে গেছে। জি ভাইয়া। এই হচ্ছে এক্স রে, বুঝছো, এক্স রে মধ্যে আর কিছু নাই, এগুলো এক্স রে, ঠিক আছে। এক্স রে আর কোনো ম্যাথ নাই,
আসলে এগুলোই আসবে। এখান থেকে তোমাকে এক্স এর গতিশক্তি বের করতে বললে এই যে হাফ এম ভি স্কয়ার এই জিনিসটা পুরোটাই বের করে দিবা, ঠিক আছে? তো বুঝোই তো, গতিশক্তি বের করতে বললে পুরো জিনিসটাই বের করে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা তোমরা করবা আর কি, এখান থেকে অবশ্যই এক্স রে এর বইয়ে যে এমসিকিউর জন্য আর কি এক্স রে এর ব্যবহার ব্যবহারগুলো করে নিবা। ওই যে কেমিস্ট্রির মতো কিছু ব্যবহার লেখা আছে না, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, কৃষি ক্ষেত্রে ব্যবহার, তারপরে ওই বিভিন্ন হাবিজাবি ক্ষেত্রে ব্যবহার, ওগুলো আর কি করে নিবা। বইয়ের মধ্যে লেখা আছে, আর না পড়লে পেয়ে নেই। এখন আমরা সামনের ঘটনায় যাই। তো প্রথম ঘটনা শেষ কিন্তু, এক্স রে ফিনিশ। এরপরে হচ্ছে আমাদের কি ছিল, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই তো মেইন জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। খুবই মনোযোগ দিয়া জিনিসটা দেখবা, ঠিক আছে? মনে করো আমার এখানে, আচ্ছা এখানে কাহিনী আমি কি বলছিলাম, যে আমাদের হচ্ছে ফোটন আসবে, একটা ধাতব পাতকে আঘাত করবে, আর সেখান থেকে হচ্ছে ইলেকট্রন বের হবে, তাই তো? ফোটন আসবে, ফোটন মানে কি, আলো আসবে। তো মনে করো এই হচ্ছে আমাদের সেই ধাতব পাত। ওকে, এই হচ্ছে ধাতব পাত। তোমার ফোটন আসবে উপর থেকে, মনে করো সূর্যের আলো থেকে ফোটন আসতেছে, ঠিক আছে? এই হচ্ছে ফোটন। ফোটন আসলো, এই ধাতব পাত্রের উপরে পড়ছে, ঠিক আছে? অবশ্যই ধাতব পাত্রটা গরম হবে, সে হচ্ছে নিজে কিছু পরিমাণ শক্তি রেখে দিবে না? কারণ প্রতিটা বস্তু অবশ্যই যখন হচ্ছে আহ মনে করো সূর্যের আলো যখন আমাদের গায়ের উপরে পড়ে, শুরুতে তো আমরা হচ্ছে অতিষ্ঠ হয়ে যাই না, নিজে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করি, তাই না? সূর্যের আলো কিছু গ্রহণ করি, একটা পর্যায়ে গেলে কি হয়, আমার খারাপ লাগা শুরু হয়। ঠিক সেম জিনিস, এই পার্টটা কি হবে, প্রথমে শক্তি কিছু পরিমাণ রেখে দিবে নিজের কাছে, এই যে ফোটনটা আসছে, তারপরে যখন হচ্ছে নিজের শক্তি গ্রহণ করা শেষ, তখন সে কি করবে, স্থিত হয়ে যাবে। আর তখন সে হচ্ছে এখান থেকে ইলেকট্রন বের করে দিবে। তো আমি যদি এখন এখান দিয়ে একটা বাতি লাগাই দিই, বাল্ব লাগাই দিই, কি হবে, এখান থেকে অটোমেটিক ইলেকট্রন প্রবাহিত হওয়া শুরু হবে। আর যখনই এই ইলেকট্রন তোমার বাতির মধ্যে দিয়ে যাবে, তুমি হচ্ছে কারেন্ট, লাইটটা জ্বলে উঠবে, কারেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, আমাদের ফোটনটা এসে ধাতব বাতির উপরে পড়ছে, আর এখান থেকে আমাদের ইলেকট্রন বের হচ্ছে, সেই ইলেকট্রনটা হচ্ছে আমাদের বাল্বের ভিতর দিয়ে গেছে, আর তোমার বাল্বটা জ্বলে উঠছে। ভাইয়া হঠাৎ করে তো স্ক্রিন দেখা যাইতেছে না। ও তাই নাকি? দেখি তো। স্ক্রিন তো দেখা যাইতেছে। ও জয়েন কর, নেটে প্রবলেম দিলে এরকম হয় আর কি। দেখা কি যায়, মানে ওই একটু রিফ্রেশ করো, তাহলে মনে হয় দেখা যাবে। হ্যাঁ দেখা যায় ভাই, স্ক্রিন দেখা যায়। ঠিক আছে, নাজমুল তুই লেফট নিয়ে আবার ই কর। হ্যাঁ লিভ নিয়ে আবার ঢুকতে পারো, না দেখা গেলে। এখন কি দেখা যায়? আমরা ওয়েট করবো, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। চাইলে তোমার হচ্ছে এখানে খেয়াল করো এখন, যে আমি ঘটনাটা কি বলছি, আমাদের ফোটন হচ্ছে পাতের উপরে পড়ছে, সেই পাত কিছু পরিমাণ শক্তি রেখে দিছে। পাত্রের একটা নাম দিই আমি, হ্যাঁ, যেহেতু ধাতব পাত, মেটাল প্লেট, এমপি নাম দিলাম আমি ধাতব পাত। কিছু কি বুঝছে? ও আচ্ছা, না, তোমার হচ্ছে ধাতব পাতের নাম দিলাম হচ্ছে এমপি। তাহলে তোমার ফোটন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, দেখো ফোটন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, ওই পরিমাণ শক্তি আমাদের দুইটা ভাগে ভাগ হচ্ছে না, একটা ভাগ কি করতেছে, ধাতু নিজে রেখে দিচ্ছে, কিন্তু ধাতু নিজে নিয়ে সে গরম হবে, আর বাকি শক্তি দিয়ে তোমার এখান থেকে ইলেকট্রন বেরোবে। কাহিনীটা বুঝতে পারলা? যেমন ফোটন যে পরিমাণ শক্তি নিয়ে আসবে, যে ফোটনের শক্তি, এটা দুইটা ভাগে ভাগ হবে। এক ভাগ কে নিবে, তোমার ধাতুর যে পার্টটা সে নিয়ে নিবে নিজে, মেটালিক প্লেট কিছু পরিমাণ শক্তি রেখে দিবে, আর বাকি শক্তি দিয়ে তোমার হচ্ছে এখানে কে বেরোবে, ইলেকট্রন বের হবে। তো আমি বলতে পারি না যে ফোটনের শক্তি সমান সমান ধাতব পাতের শক্তি প্লাস ইলেকট্রনের শক্তি, যে ফোটনের শক্তি সমান সমান ধাতব পাত মেটালিক প্লেটের শক্তি প্লাস ইলেকট্রনের শক্তি। বলতে জিনিসটা লেখা যায় কিনা, বুঝতে পারছো কিনা যেটা বলছি আমি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের সূত্র, ঠিক আছে? এখানে ফোটনের শক্তি তুমি যখন বের করবা, ফোটনের শক্তি বের করার জন্য সূত্রটা আমি আগেই লিখে দিয়েছিলাম, যে ফোটনের শক্তি আমরা কিভাবে বের করতে পারি, ফোটনের শক্তি ইপি সমান সমান এইচ এফ, এভাবে বের করতে পারি, এইচ সি বাই ল্যামডা, এভাবে বের করতে পারি, ইপি সমান পিসি ইউজ করতে পারি, যেটা দরকার নেই, এটা কখন আমরা ইউজ করি, যেহেতু আমি লিখতেছিও না, আমরা প্রোটিন কেন বানাবো, দরকারই নাই, লিখলামই না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফোটনের শক্তি বের করার জন্য সূত্র। আর ইলেকট্রনের শক্তি আমরা কিভাবে বের করি, হাফ এম ভি স্কোয়ার সমান সমান, আর কি ছিল আমাদের এখানে, ইপি নট ছিল আমাদের এখানে, আর ছিল একটা ভরবেগের মাধ্যমে সূত্র, ওইটা আমি লিখবো না, দরকার হয় না। তো এই হচ্ছে দুটা ফর্মুলা। আর মাঝখানে মেটালিক প্লেট, এর জায়গায় আমরা কি লিখবো, তাই না? এটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। তো আগে হচ্ছে আমরা এইসব লিখে নিই, যে ফোটনের শক্তির জায়গায় মনে করি আমি এইচ এফ লিখলাম, এইচ এফ,
অথবা এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, ইচ্ছা যেটা মন চাই। আমি এটা লিখলাম এই যে মেটালিক প্লেটের শক্তি, এটাকে হচ্ছে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, বুঝছো? ফাই প্লাস ইলেকট্রনের শক্তির জায়গায় আমরা মনে করি যে কোনো একটা লিখতে পারি, ইচ্ছা, ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার। এই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের সূত্র, ঠিক আছে। যেখানে ফাইটা কি, এই ফাইটা হচ্ছে, আমরা কিন্তু বাকি সবকিছু চিনি, কোনটা কি, ফাইটাকে চিনি না। ফাইটা হচ্ছে আমাদের ওই ধাতুর, যে ধাতুর উপর হচ্ছে আমাদের ফোটন পড়ছে, তার কার্যাপেক্ষণ। কার্যাপেক্ষক মানে ওই ধাতুটা যে পরিমাণ শক্তি রেখে দিছে সেটাই না, দেখো তো, ওই ধাতুটা যে পরিমাণ শক্তি রেখে দিছে সেটাই আমাদের ফাই। তো ধাতুর কার্যাপেক্ষকের সংজ্ঞা আসলে তুমি কি বলবা, সুন্দরভাবে বলতে হবে কিন্তু, যে আমাদের, যে মনে করো উম যে পরিমাণ যে পরিমাণ শক্তি নিয়ে হচ্ছে ফোটন আসলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়া শুরু হয়, বা ন্যূনতম যে পরিমাণ শক্তি নিয়ে ফোটন আসলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে, সেটাকে আমরা ধাতুর কার্যাপেক্ষক বলতে পারি। কারণ ধাতু হচ্ছে আবার যে পরিমাণ শক্তি রাখবে, তার থেকে কম পরিমাণ শক্তি নিয়ে ফোটন যদি আসে, সেখান থেকে একটা ইলেকট্রন বের হবে। চিন্তা করো তো, মনে করো আমাদের এই যে ধাতুটা আছে না, সে হচ্ছে 10 জুল পরিমাণ শক্তি রেখে দিবে, আর তোমার ফোটন আসছে মাত্র 8 জুল শক্তি নিয়ে। তাহলে তোমার 8 জুল পুরোটাই তো তোমার ধাতু রেখে দিবে, তাই না? সে রাখতে পারে 10 জুল, আসছে 8 জুল নিয়ে, পুরোটাই রেখে দিবে, একটা ইলেকট্রন বেরোতে পারবে? পারবে না। তো তোমার এখানে কি করতে হবে, অবশ্যই তোমার 10 জুলের থেকে সমান বা বেশি বেশি পরিমাণ শক্তির ফোটন আসতে হবে। তাহলে কি হবে, তোমার মনে করো এখানে 12 জুল আসছে, ঠিক আছে, 12 জুলের ফোটন আসছে, তাহলে তোমার ধাতব পাত 10 জুল রেখে দিবে, বাকি যে 2 জুল বাকি আছে, সেই 2 জুল দিয়ে আমাদের কি বেরোবে, এখান থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে আমি বলতে পারি না যে ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে কোন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতু কি বলে, কার্যাপেক্ষক বলে। বুঝে গেছে কিনা আমি যেটা বলছি? আবার একটু বলেন তো। আচ্ছা, আমি বললাম কি, দেখো, তোমার এখানে ইলেকট্রন বের হওয়ার জন্য মিনিমাম মিনিমাম কতটুকু শক্তি দেওয়া লাগবে? আমার ধাতব পাত হচ্ছে 10 জুল পরিমাণ শক্তি রেখে দেয় নিজের মধ্যে, তাহলে আমার ইলেকট্রন বের হওয়ার জন্য অবশ্যই 10 জুলের থেকে কতটুকু দেওয়া লাগবে? বেশি দেওয়া লাগবে। 10 জুলের থেকে কম দিলে, যদি আমি 8 জুল শক্তি দিই, সেখান থেকে একটা ইলেকট্রন বের হবে, আমার ধাতব পাত তো পুরো শক্তি রেখে দিবে, খেয়ে ফেলাবে, তাই না? তো সে খাইতে পারে 10 জুল, আমি দিছি 8 জুল, খেয়ে ফেলাবে, তাই না? অবশ্যই আমার কি করতে হবে, 10-এর থেকে বেশি দিতে হবে, 10-এর থেকে বেশি। তো আমি ওইটাই বলেছি যে ন্যূনতম কতটুকু, মিনিমাম হচ্ছে 10 জুল। ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে সেখান থেকে ইলেকট্রনের নিঃসরণ বা ইলেকট্রন বের হওয়া শুরু হয়, সেটাকে আমরা ধাতুর কার্যাপেক্ষক বলি। এই যে যে পরিমাণ শক্তি রাখবে সে, ঠিক আছে এখন? জি ভাই, বুঝছি। আচ্ছা, ধাতুর কার্যাপেক্ষকের সঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে। কার্যাপেক্ষক ভাই ইলেকট্রন যেমন ক্ষমতা ধরেন 10 জুল দিলেও 10 জুল, তাহলে তো আর ইলেকট্রন ওই বেরোবে না, পুরো মেটেল যে plate-টা, বেরোবে না তো, তাহলে ইলেকট্রন বেরোবে পুরোটাই না। নিয়ে নিল পরে তো। হ্যাঁ, পুরোটাই নিয়ে নিলো, মানে কিছু হবে না। আমি এটাই বলছি, দেখো, ইলেকট্রন বের হওয়া শুরু হবে, উভয়ই বলেছে আর কি, মানে ইলেকট্রন বের হবে হবে ভাব, বের হবে না, বের হবে না। মানে হচ্ছে মিনিমাম যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন হবে আর কি, তামিম, তুই মাইক মিউট কর। ঠিক আছে, যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন বের হওয়া শুরু হবে, ওইটা বলতেছি আমি। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু বের হয় এটা আমি বলি নাই, ঠিক আছে। দেখো আবার লিখতেছি আমি, ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে কোনো ধাতব পাত হতে ইলেকট্রনের নিঃসরণ শুরু হবে বা শুরু হয়, তাকে কার্যাপেক্ষক বলে, ঠিক আছে। ফাই ফাই দ্বারা প্রকাশ করে না, তাকে ফাই বলে। কোনো কোনো বই এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, বুঝছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্যাপেক্ষকের সংজ্ঞা। এই যে কার্যাপেক্ষক ফাই, এটা সবসময়, এটা যেহেতু একটা শক্তি, শোনো, কার্যাপেক্ষক কিন্তু একটা শক্তি, তাই না? তাই শক্তি সমান সমান আমরা চাইলে অন্য যে কোনো শক্তি দ্বারা এটাকে রিপ্লেস করতে পারি। যেমন ফোটনের শক্তি আমাদের কি ছিল, এইচ এফ, তো কার্যাপেক্ষকের জায়গায় আমরা এইচ এফ বসাতে পারি। ফোটনের শক্তি আমাদের কি ছিল, এইচ সি বাই ল্যামডা, কার্যাপেক্ষকের জায়গায় আমরা এইচ সি বাই ল্যামডা বসাতে পারি। কিন্তু পার্থক্য করার জন্য, বুঝছো, পার্থক্য করার জন্য আমরা কি করি, এখানে এফ নট বসাই, এখানে আমরা ল্যামডা নট বসাই, যেটা ফোটনের শক্তি না কিন্তু, এটা ধাতুর শক্তি, ধাতু কি পরিমাণ শক্তি রেখে দিবে। তো পার্থক্য করার জন্য আমরা এখানে এফ নট আর ল্যামডা নট বসে দিলাম, ঠিক আছে। এফ নটটা কি দেখো তো, শুনো, এই ফাইটা কিন্তু হচ্ছে আমাদের ন্যূনতম শক্তি না, এই যে দেখো, বারবার এটা মাথায় রাখবা, ন্যূনতম মিনিমাম যে পরিমাণ শক্তি দিলে, তাহলে এই এফ নটটা হচ্ছে আমাদের সেই ন্যূনতম কম্পাঙ্ক। আর ন্যূনতম যে কম্পাঙ্কের ফোটন আসলে তোমার ইলেকট্রনের নিঃসরণ শুরু হবে, তাহলে হবে না। এর চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি আসে, তাহলে তোমার কোনো ইলেকট্রন বের হবে না। সেইটাকে হচ্ছে আমরা বলি কি, সূচন কম্পাঙ্ক।
মানে ইলেকট্রন নিঃসরণের সূচনা হয়, ঠিক আছে, সূচন কম্পাঙ্ক। আমার মনে হয় একটু পরে মিটিংটা শেষ হয়ে যাবে। কতক্ষণ আছে? 4 মিনিট। 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, এখনই বের হয়ে নাও, আমি লিঙ্ক দিয়ে আবার ঢুকি। আচ্ছা, যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে এখানে এই যে এফ এর যে নাম, এটাকে আমি কিনছি সূচন কম্পাঙ্ক। কারণ সূচন কম্পাঙ্কের থেকে কম পরিমাণ কম্পাঙ্কের ফোটন যদি আসে, সেখানে কোনো ইলেকট্রন বের হবে না। ফোটনের শক্তি তো বেশি হইতে হবে, তাই না? ফোটনের শক্তি বেশি হলে তখন না হচ্ছে ইলেকট্রন বের হবে, তাই তো? ঠিক সেম ভাবে এই ল্যামডাকে আমরা আনবো কি, সূচন তরঙ্গ ধরবো, সূচন তরঙ্গ ধরবো। সেম জিনিস। এই সূচন কম্পাঙ্কের সংজ্ঞা তোমার হচ্ছে অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে। সূচন কম্পাঙ্কের সংজ্ঞাটা কি? সূচন কম্পাঙ্ক কি, যে মিনিমাম বা ন্যূনতম যে পরিমাণ কম্পাঙ্কের ফোটন বা আলো আসলে তোমার কোনো ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গমনের ঘটনা শুরু হয়, সেটাকে আমরা সূচন কম্পাঙ্ক বলি। ঠিক আছে? তো এটা আমি লিখে দিচ্ছি এখানে, অবশ্যই মুখস্থ রাখবা। সূচন কম্পাঙ্ক এফ ভাইয়া এই এগুলার মান কি কনস্ট্যান্ট হয়? না না না, দিয়ে দিবে কোশ্চেনে 100%। ঠিক আছে, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সেখান থেকে ইলেকট্রনের নিঃসরণ শুরু হয়, তাকে সূচন কম্পাঙ্ক বলে। ঠিক আছে, ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম এই পরিমাণ কম্পাঙ্কের আলো বা ফোটন আসতে হবে। এর চেয়ে কম কম্পাঙ্কের ফোটন আসলে সেখান থেকে কোনো ফটো ইলেকট্রন বের হবে না। আচ্ছা, ইলেকট্রন বলেছি না, এই ইলেকট্রনকে আমরা ফটো ইলেকট্রনও বলতে পারি, কারণ এই প্রক্রিয়ার নাম কি, ফটো ইলেকট্রিক ইফেক্ট না? সেটাকে ফটো ইলেকট্রন বলা যায়, ইচ্ছা একটা বললেও হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক। তাহলে দেখো তো আমাদের যে সূত্রটা ছিল ওখানে, এই দেখো, এইচ এর সমান ফাইভ প্লাস হাফ এম বি স্কয়ার। এই ফাই এর জায়গায় আমরা কি কি লিখতে পারি, এইচ এফ নটও লিখতে পারি, অথবা এইচ সি বাই ল্যামডা নটও লিখতে পারি। এই সেম একদম ইপি এর মতোই না, দেখো ইপি সমান এইচ এফ নট, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, একদম সেম জিনিস। ঠিক আছে, এটাকে আমি সামনে যা আবার লিখি, যে কিভাবে সূত্র অ্যাপ্লাই করবে। মনে রাখবে হবে যে ফোটন আসবে, ফোটনের সাথে দুটা ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে তোমার মেটালিক প্লেট নিয়ে নিবে, আর একটা ভাগ দিয়ে আমাদের কে বেরোবে, ইলেকট্রন বেরোবে। তো ফোটনের শক্তির জায়গায় আমি কি কি বসাতে পারি, এইচ এফ বসাতে পারি, এইচ সি বাই ল্যামডাও বসাতে পারি। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ফোটনের। তবে সমান সমান ইএমপি এর জায়গায় তো ফাইটা আমাদের কি হতে পারে, এইচ এফ নট হতে পারে, অথবা এইচ সি বাই ল্যামডা নট হতে পারে। এই দুটো হচ্ছে আমাদের ইএমপি। সমান সমান ইলেকট্রনের শক্তি কি কি হতে পারে, হাফ এম ভি স্কয়ার হতে পারে, অথবা ই ভি নট হতে পারে। এইটুকু হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি। এটা ফোটনের, এটা মেটালিক প্লেটের, এটা ইলেকট্রনের। আর তুমি কোনটা কোনটা নিবা, এখান থেকে কাকে নিবা, এখান থেকে কাকে নিবা, এখান থেকে তুমি কাকে নিবা। আচ্ছা, এখানে তো মাঝখানে প্লাস হবে, তাই না? হ্যাঁ, এখান থেকে কাকে নিবা ডিপেন্ড করে তোমার কোশ্চেনে কার কার মান দেওয়া আছে। মনে করো তোমার ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে তুমি এই যে এফ নিবা, এইচ এফ নিবা। মনে করো তোমাকে এই যে মেটালিক প্লেটের সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, তো তুমি এইচ এফ নট নিবা। আর তোমাকে ইলেকট্রনের বেগ বের করতে দিয়েছে, ভি নিবা। ম্যাথ শেষ। ঠিক আছে, অথবা তোমাকে হচ্ছে বিভব পার্থক্যটা বের করতে বলছে, ভি নট, তাহলে এটা নিবা। ক্লিয়ার না যা যা বললাম, এইটুকু? জি ভাইয়া। আচ্ছা, হুম, তাহলে তোমার হচ্ছে হুম, এখানে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে ভিন্নটা হচ্ছে বিভব পার্থক্য, এই ভিন্নটা এখানে কেন আসছে? কারণ আমি কিন্তু এখানে কোনো বিভব পার্থক্য প্রয়োগই করি নাই। আমি যখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা আঁকতে গেছিলাম, একটা পাত আঁকছি, দেখো এরকম একটা পাত আঁকছিলাম, আর আমি এখানে হচ্ছে একটা বাল্ব লাগিয়ে দিছি। এখানে হচ্ছে ফোটন এসে পড়ছিল, আর এখানে হচ্ছে ইলেকট্রন বের হয়ে গেছিল।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিভব পার্থক্যটা কই? আমি তো ব্যাটারি অ্যাপ্লাই করি নাই, হয়ে দিতে ব্যাটারি, ওই ভিনরটা এখানে কই থেকে আসে, তাই না? ভিনরটা হচ্ছে এখানে এভাবে আসবে। মনে করো আমি এখানে একটা বিভব পার্থক্য এভাবে প্রয়োগ করলাম, ঠিক আছে, মনে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম ভি ন, তাহলে এই যে ইলেকট্রন এদিকে আসতেছে না, মাইনাস ইলেকট্রন, আর এখানে কি আছে আমাদের নেগেটিভ পাত না, এখানেও ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে না, এই মাইনাস পদের যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এটা এদিকে আসতেছে আর এই হচ্ছে এদিকে ধাক্কা মারবে, তো এই ইলেকট্রন কিন্তু ঠিক মতো আসতে পারবে না। এখন আমি যে ব্যাটারির পরিমাণটা বাড়াই দিই আর বেশি ধাক্কা মারবে, তো আসতেই পারবে না বলতে গেলে। তো এই ব্যাটারির মানটা বা যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করলে তোমার এই যে ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, সেইটাকে আমরা এখানে বলি হচ্ছে কি নিবৃত্তি বিভব। মানে এই বিভবটা আসলে কেন আসছে, তোমার তড়িৎ প্রবাহ ঘটানোর জন্য আসলে ভাই কিন্তু। আরেকবার। আচ্ছা শুনে, আমরা এখানে যে ভি নট ভোল্টেজটা ইউজ করতেছি না, এটা কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রন বের করার জন্য বা ইলেকট্রনের প্রবাহ ঘটানোর জন্য আসে নাই, সে হচ্ছে এই ইলেকট্রনের প্রবাহটাকে ধ্বংস করার জন্য আসছে। আমাদের কিন্তু এখানে অটোমেটিক ইলেকট্রন পাচ্ছি, আমরা অটোমেটিক কিন্তু কারেন্ট পাচ্ছি। আমি এখানে ব্যাটারি কেন ইউজ করব? ধরো আমার মন চাইছে কি, এই যে আমি কারেন্ট পাইতেছি, এই কারেন্টটাকে আমি বন্ধ করে দেবো, ধ্বংস করে দিবে, ঠিক আছে, তো তার জন্য আমি একটা ব্যাটারি না উল্টো দিকে লাগিয়ে দেবো। লাগিয়ে কি হবে, ওই যে ইলেকট্রন আসতেছিল, এই ব্যাটারি কি করবে, চাপ মেরে ইলেকট্রন গুলোকে দূরে সরিয়ে দিবে। তো যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করলে, যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রনের প্রবাহ বা ফটো ইলেকট্রন মানে হচ্ছে না, ফটো ইলেকট্রনের ফটো ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যাবে, প্রবাহ বন্ধ হয়ে যায়, তাকে নিবৃত্তি বিভব বলে। এখানে নিবৃত্তি বিভব, নিবৃত্তি মানে কি, বন্ধ হয়ে যাবে না, নিবৃত্তি বিভব বলে। তাহলে এই ভিন্নটা হচ্ছে আসলে আমাদের নিবৃত্তি বিভব, এই যে ফর্মুলায় এই ভিন্নটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব, এটা কিন্তু ম্যাথে বের করতে বলে। তাহলে এই ভিন্নটা বের করবা, ঠিক আছে তো, নিবৃত্তি বিভব বুঝে গেছে। এই ভিন্নটা কেন আসছে, তোমার ফটো ইলেকট্রনকে বন্ধ করার জন্য আসছে, ফটো প্রবাহ আছে না, এই যে কারেন্টটা, এটাকে বন্ধ করার জন্য আসছে, আর অন্য কোনো কারণ নেই। ক্লিয়ার এইটুকু? আবার একটু বলেন তো ভাই, নেটের প্রবলেম তো আচ্ছা তাই আচ্ছা দেখো, দেখতে পারি। নিবৃত্তি বিভবের কথা আমি কি বললাম এখানে, যে তোমার এখানে কিন্তু অটোমেটিক আমরা কারেন্টটা পাচ্ছি, তাই না, ফোটন আসছে, ফোটন এসে পড়ছে, সেখান থেকে আমরা কিন্তু অটোমেটিক কারেন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে কেন একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারি তো লাগানোর মূল উদ্দেশ্য আমাদের কারেন্ট পাওয়া, বাট এখানে আমরা ব্যাটারিটা লাগাচ্ছি কেন, কারেন্টটাকে বন্ধ করার জন্য, বুঝছো। আমি যদি উল্টো দিকে ব্যাটারি বসাই দিই, ওই যে ইলেকট্রন আসতেছে সেই ইলেকট্রনকে বাধা দিবে না। তো আমি যে পরিমাণ ব্যাটারি বা যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করলে তোমার এই যে ফটো ইলেকট্রন, এদের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, সেই বিভব পার্থক্যটা হচ্ছে কি, নিবৃত্তি বিভব, ঠিক আছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা যে ব্যাটারিটা আনি, সেটা আসলে কারেন্ট পাওয়ার জন্য আনি না, কারেন্টটাকে বন্ধ করার জন্য আনি। ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের ফর্মুলা কিন্তু এটাই, এটা দিয়ে ম্যাথ করতে পারবো আরামসে, সুন্দর সুন্দর ম্যাথ, অনেক মজার মজার ম্যাথ আছে, করতে পারবো। যেমন মনে করো দিচ্ছে কি, যে কোনো ধাতুর উপর 4400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পতিত হলো। আচ্ছা, 4400 এবং মনে করো 5600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো পতিত হলো। আহ ধাতুর সূচন কম্পাঙ্ক 1.8 ইন্টু 10⁻³ হার্টজ হলে কোন ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের বেগ বেশি হবে? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে? ঠিক আছে, মানে হচ্ছে আমরা একবার ইলেকট্রনের বেগ বের করবো,
একবার হচ্ছে নিবৃত্তি বিভব বের করবো, ঠিক আছে? তো এটার বেগ একবার না কি দুইবারই বের করতে হবে। একবার হচ্ছে এই যে এটা দিয়ে 4400 অ্যাংস্ট্রম আলো দিয়ে, একবার 5600 অ্যাংস্ট্রম দিয়ে। শোনো, যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে শক্তি তত কম হয় না, কারণ এইচ বাই ল্যামডা সূত্র খেয়াল করো। ই সমস্যা হচ্ছে এইচ বাই ল্যামডা, ল্যামডা যত বড় হবে শক্তি তত কম হবে। তাই তোমার এখানে শক্তি যত কম হবে, আলোর শক্তি কম হলে ইলেকট্রনের বেগও কম হবে না? তো আমরা জানি যেখানে হচ্ছে আলোর শক্তি কম হবে সেখানে ইলেকট্রনের বেগ কম হবে, যেখানে আলোর শক্তি বেশি সেখানে ইলেকট্রনের বেগ বেশি হবে। শক্তি বেশি মানে কি, ল্যামডা কম হওয়া লাগবে। ল্যামডা কম কোন জায়গায়, 4 না, এখানে কিন্তু বেগের মানটা বেশি আসবে, এটা কিন্তু আমরা আগে থেকে অ্যান্সার জানি, কিন্তু বেগ আমার বের করে দেখাই দিতে হবে। চলো, সবার আগে আমরা ম্যাথটা করা শুরু করি আস্তে ধীরে সুন্দর মতো। এক সেকেন্ড। হ্যাঁ, তোমার হচ্ছে কি কি দেওয়া আছে। প্রথম হচ্ছে আমাদের, আচ্ছা খেয়াল করো তো, কোন ধাতুর উপর এত তরঙ্গদৈর্ঘ্যে আলো পতিত হইলো। এই যে তরঙ্গদৈর্ঘ্য, এটা কার তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে? আমাদের যে ফোটনটা পড়ছে সেই ফোটনের না? অবশ্যই ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, তাই তো? মানে এখানে আমাদের ল্যাম্পটা দেওয়া জি। আছে 4400 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম তো রাখা যাবে না, মিটার নিতে হবে। 4400 ইন্টু 10⁻⁻10 মিটার, এইগুলো তোমার ল্যাম্বডা। তারপরে কি দেওয়া আছে যে এটা তো পরে আলো, আরেকটা ফেলছে, এটা পরে পার্ট। ধাতুর সূচন কম্পাঙ্ক কত দেখছো? 1.8 ইন্টু 10⁻³ হার্জ। সূচন কম্পাঙ্ক কোনটা ছিল? এফ নট, কিন্তু 1.8 ইন্টু 10⁻³ হার্জ। তোমাকে বলছে নির্গত ইলেকট্রনের বেগ কত হবে, ঠিক আছে? কারণ আমি তো ফর্মুলা জানি এভাবে, যে আমাদের যে ফোটনটা আসবে, দেখো ফোটনের শক্তি দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে আমাদের ধাতব পাত রেখে দিবে মেটালিক প্লেট, আর একটা ভাগ দিয়ে আমাদের কে বেরোবে? ইলেকট্রন বেরোবে। তাহলে ফোটন যে পরিমাণ শক্তি নিয়ে আসছে, সূত্র আমরা কোনটা ইউজ করবো, এইচ এফ নাকি এস সি বাই ল্যামডা? তোমাকে দেওয়া আছে কি এখানে, ফোটনের ল্যামডা দেওয়া আছে, তো তোমার ইউজ করতে হবে কোনটা এখানে, এইচ সি বাই ল্যামডা ইউজ করবে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে আমাদের ফাই, তাই না, কাজ অপেক্ষক। ফাই এর থেকে আমরা বসাতে পারি এইচ সি বাই ল্যামডা নট অথবা এইচ এফ নট। কোনটা বসাবা? যেহেতু তুমি এফ নট জানো, তাহলে এইচ এফ নট বসাবা। প্লাস ইলেকট্রনের শক্তি, এই যে সবকিছু এখানে লিখে দিয়েছিলাম, কিন্তু আগের পেজে সব লেখা আছে এখানে। আমরা এখানে এইচ সি বাই ল্যামডা বসাইতেছি, এখান থেকে হচ্ছে আমরা এইচ এফ নট বসাইতেছি, আর এখান থেকে যেহেতু বেগ বের করতে বলছে, হাফ এন ভি স্কোয়ারটা বসাবো, ঠিক আছে? হাফ এন ভি স্কোয়ার। তো সবকিছু মান তুমি জানো এখানে, 6.626 ইন্টু 10⁻34 এইচ, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, ল্যামডা তোমাকে দেওয়া আছে এই যে 4400 ইন্টু 10⁻10 সমান সমান, এখানে এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34, এফ নট এর মান তোমাকে দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻³ প্লাস হাফ ইন্টু এম মুখস্থ 9.11 ইলেকট্রনের 10⁻31 ইন্টু ভি স্কয়ার। এখানে ক্যালকুলেশন গুলো অনেক বড় হয়, বুঝছো? তোমার পরমাণু মডেল ওই চ্যাপ্টারের মতো আর কি। তো বেগের মানটা এখান থেকে পেয়ে যাবা, এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার তো? দেখো তো এই জিনিসটা দেখা করছি। কোনো থেকে বুঝো নাই? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে ঠিক সেম ভাবে তোমার কি করতে হবে, এটা গেল মনে করো এক নম্বরে পেলা, ঠিক আছে, প্রথম আলোর জন্য। দ্বিতীয় আলোর জন্য তুমি প্রথম আলো, তাই না? দ্বিতীয় আলোর জন্য ল্যামডা তোমার হচ্ছে 5600 অ্যাংস্ট্রম, আর সবকিছু সেম আছে, বুঝছো? ওইটা ধরে তুমি হচ্ছে আবার বেগের মানটা বের করবা। এখানে মনে করো V1 পাইলা, এখানে তুমি V2 পাবা। তারপর তুমি দেখাবা যে আচ্ছা কোন জায়গায় বেগটা বেশি আসে, ওইটাই অ্যান্সার। ওকে, ডান। পরের কোশ্চেন আমাকে বলছে কি, কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে। আচ্ছা, তো আমাদের ফর্মুলাটা কি ছিল, যে ইপি, ফোটনের শক্তি দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে মেটালিক প্লেট খাবে, আর একটা হচ্ছে আমরা ইলেকট্রন নিয়ে বের হবে। ফোটন আসছে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এই সি বাই ল্যামডা ইউজ করবো। এখানে মেটালিক প্লেটের কি দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক এইচ এফ নট ইউজ করবো। প্লাস ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু নিবৃত্তি বিভবটা বের করতে বলছে, ই ভি নট, এই সূত্রে অ্যাপ্লাই করবো। তো এখান থেকে আমরা হচ্ছে ভি নটের মানটা বের করবো, নিবৃত্তি বিভব। সবকিছু মান কিন্তু আমার এখানে মুখস্থ বা দেওয়া আছে, 6.626 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ল্যামডা কত, মনে করো 4400 দিয়ে করতেছি, ইন্টু 10⁻10 সমান সমান 6.626 ইন্টু 10⁻34। এফ এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻³ প্লাস ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 ইন্টু ভি নট। এই যে ভি নটটা পেয়ে গেলা, ভি নট সমান সমান এত, এত ভোল্ট, যেহেতু বিভব পার্থক্য না ভোল্ট। ঠিক সেম ভাবে তুমি ল্যামডার মানটা 5600 অ্যাংস্ট্রম ধরে আরেকটা ভিনট বের করবা, এটা মনে করো ভিনট 2।
এত ভোল্ট, ঠিক আছে, এটা V0 1। তারপর তুমি দেখে দিলা যে কোন জায়গায় নিউক্লিক গ্রুপের মানটা বেশি বা কম আসছে। ক্লিয়ার ম্যাটটা? জি ভাইয়া। কি বলো, সহজ হতো না ম্যাথগুলা? মোটামুটি তোমার এক্স রে ম্যাথ একদমই সহজ, এই ম্যাথের তো ফর্মুলা একটাই, খালি বসাবো ম্যাথ শেষ একদম। এখানে যদি তোমাকে ধাতুর কাজ অপেক্ষক বের করতে বলতো, যদি বলতো, তাহলে হচ্ছে মনে করো বলছে কি যে ধাতুর কার্য অপেক্ষক বের করো, কার্য অপেক্ষক ফাই সমান সমান কি, এইচ এফ নট ফর্মুলা তো আছে, এফ নট আমাকে দিয়ে দিছে, ম্যাথ তো এখানে শেষ। 6.626 10 টু দি মাইনাস 34 ইন্টু 1.8 10 টু দি মাইনাস 3। এত, যেহেতু কাজ অপেক্ষক শক্তি, শক্তি কি আসবে, জুল। আর তোমাদের এখানে অনেক সময় ইলেকট্রন ভোল্টে শক্তি দেওয়া থাকবে, মাথায় রাখবা 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে এভাবে চলে আসবা লাভ মেরে, ঠিক আছে তো? বলো এই সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, দাদা দেখলাম। জি ভাইয়া। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি সামনের দিকে গেলাম। এখন হচ্ছে আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের গ্রাফ, গ্রাফ দেখতে হবে। গ্রাফ একটা আছে, খুবই সুন্দর একটা গ্রাফ, ঠিক আছে। জিনিসটা হচ্ছে উপরের দিকে হচ্ছে আমরা শক্তি দিব, ঠিক আছে, ইলেকট্রন যে বেরোচ্ছে না, ইলেকট্রনের গতি শক্তি দিব এখানে। মনে করছে ইলেকট্রনের শক্তি ই ই নাম দিতে পারি, অথবা ইলেকট্রনের গতি শক্তি যেহেতু ই কে নাম দিতে পারি, এটা দিলেই হয়, যেটা মন চায় দিবা। আর নিচের দিকে হচ্ছে আমরা এখানে ফোটন, ফোটনের কম্পাঙ্ক দিব, ঠিক আছে, ফোটনের কম্পাঙ্ক এফ। তাহলে আমরা একটু বলো যে মনে করো প্রথমে কম্পাঙ্ক হচ্ছে 0, আমি যদি কম্পাঙ্ক বাড়ানো শুরু করি, সাথে সাথে কি আমাদের ইলেকট্রন বের হবে? সাথে সাথে আমাদের ইলেকট্রন বের হবে না, কারণ আমাদের একটা সূচন কম্পাঙ্ক আছে, সেই সূচন কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্ক প্রয়োগ করতে হবে, তাই ইলেকট্রন বের হবে, তাই না? তো আমরা মনে করি শক্তি বাড়ছি বাড়ছি বাড়ছি, সূচন কম্পাঙ্ক এখানে, এটা হচ্ছে আমাদের এফ নট সূচন কম্পাঙ্ক। আর আমি এখানে আছি, আমার তো কোনো ইলেকট্রন বের হবে না, তো ইলেকট্রন কোনো শক্তিও এখানে আসবে না। যেই আমি হচ্ছে সূচন কম্পাঙ্ক প্রয়োগ মানে বাড়ায় ফেলাবো, বা এর চেয়ে বেশি হচ্ছে কম্পাঙ্ক প্রয়োগ করবো, তখন আমার এখান থেকে ইলেকট্রন বের হবে। তো এখানে একটা ইলেকট্রনের গতিশক্তি আসবে, এই যে ইলেকট্রনের গতিশক্তি এরকম, ঠিক আছে। আর কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে কম্পাঙ্কটা বাড়াইতে থাকবো। মনে করো এটা হচ্ছে আমাদের শেষ কম্পাঙ্ক এফ। হ্যাঁ, সূচন কম্পাঙ্ক থেকে হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি পাওয়া শুরু করব, আর এটা হচ্ছে আমাদের শেষ কম্পাঙ্ক ইলেকট্রনের, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই পরিমাণ, এইটুকু হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি। মনে করো ই কে বা ই নাম দিতে পারি। এরকম একটা গ্রাফ আসে, যদি হচ্ছে আমি ইলেকট্রনের শক্তি বনাম সূচন কম্পাঙ্ক, বা ইলেকট্রনের শক্তি বনাম কম্পাঙ্ক, ইলেকট্রনের শক্তি বনাম ফোটনের কম্পাঙ্ক গ্রাফ আঁকি, এরকম একটা সোজা লাইন আসবে। এখন আমি যদি এই লাইনে ঢাল বের করতে যাই, ঢাল এম বের করতে যাই, ফর্মুলা কি আমাদের, এম সমান সমান টেন থিটা। টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি লিখতে পারি, বা ঢাল সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত দেখো তো, লম্ব হচ্ছে আমাদের এই যে এটা সমান ই কে, লম্ব হচ্ছে ইলেকট্রনের শক্তির সমান। আর ভূমি কত দেখো তো, এই যে এই ত্রিভুজের ভূমি কত, এই পুরোটা আমাদের এফ, আর এইটুকু আমাদের এফ নট, এই পুরোটা আমাদের এফ, এইটুকু আমাদের এফ নট। এফ থেকে এফ নট বাদ দাও, তাহলে ভূমি পেয়ে যাবা এফ মাইনাস এফ। তাই তুমি কি পাচ্ছ এখানে দেখো তো, তুমি আর গুণ করে দিই, এম ইন্টু এফ মাইনাস এম ইন্টু এফ নট সমান সমান ইলেকট্রনের গতি শক্তি, ঠিক আছে তো? বা এম এফ সমান সমান এম এফ নট প্লাস ইলেকট্রনের গতি শক্তি পাচ্ছি। তাহলে কি আমাকে একটু বলতে পারবে এখান থেকে যে এম এর মানটা আসলে কত হবে, এই ঢালের মানটা কত হবে, এটা বলতে পারবা এই সমীকরণ থেকে দেখে? আগে আমাকে বলে এই সমীকরণ আসা পর্যন্ত বুঝতে পারছো কিনা পুরোটা। আমরা এখানে ঢাল বের করতেছি, হ্যাঁ, ঢাল সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে দেখো এই যে একে গতিশক্তি, আর ভূমি হচ্ছে এইটুকু, পুরোটা এফ, এখান থেকে এফ বাদ দিলে এইটুকু থাকে, এফ মাইনাস এফ। হ্যাঁ, তারপর আমরা একটু গুণ করে দিচ্ছি, এই সমীকরণটা পাচ্ছি। ক্লিয়ার কিনা এটুকু? না বুঝলে বলো কোন জায়গায় বুঝো নাই। ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এখানে বলতে পারবো না, তাহলে এম এর মানটা কত হবে? যেহেতু আমাদের একটু আগে ফটোইলেকট্রিক সূত্র ছিল না, যে এইচ এফ সমান সমান এইচ এফ নট প্লাস ইলেকট্রনের গতিশক্তি ই কে বা হাফ এম বি স্কয়ার, এটার সাথে হুবহু মিলে গেছে না? এই সূত্রটা এইচ এফ সমান এইচ এফ নট প্লাস ই কে,
তার মানে আসলে এখানে এমটা কে, এমটা হচ্ছে আসলে আর কেউই না, আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। তাই তুমি যদি হচ্ছে এই গ্রাফটা ড্র করো, গ্রাফটা কি আমাদের ইলেকট্রনের গতিশক্তি বনাম ফোটনের কম্পাঙ্ক, তাহলে এই গ্রাফে যে ঢাল আসবে সেই ঢালটা কি হবে, সেই ঢালটার মান হবে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান, মানে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। মুখস্থ রেখে দিবা, মুখস্থ রাখতে হবে যে ঢালের মানটা হচ্ছে এত আসে। ক্লিয়ার তো? তাই তোমাকে যদি এখানে হচ্ছে এই মানগুলো দিয়ে দেবে, এফ এর মান দিয়ে দিচ্ছে, এফ নট এর মান দিয়ে দিচ্ছে, তুমি এই যে ই কে এর মানটা বের করে ফেলতে পারবা না? দেখো এফ এর মান দিয়ে দিচ্ছে, এফ নট এর মানটা দিয়ে দিচ্ছে, ঢাল তো তুমি জানো, তাই ই কে এর মানটা বের করে ফেলবা, অথবা ট্যান থ্রি দিয়ে ম্যাথ করে ফেলবো। ট্যান থ্রি সমান হচ্ছে আমাদের এম, জিনিসটা বলতেছে আমি এফ এবার কি, মনে করো তোমাকে একটা ম্যাথ দিচ্ছে, এরকম চিন্তা করো, ম্যাথ দিচ্ছে যেখানে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ওই দিকে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি আর নিচে দিচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এখানে হচ্ছে সব হার্জে দেওয়া আছে, এখানে হচ্ছে 1.8 ইন্টু 10⁻³ আর এখানে হচ্ছে 2.8 ইন্টু 10⁻²। ঠিক আছে, 10⁻²। তোমাকে বলছে কি ইলেকট্রনের গতিশক্তি কত হবে বের করো, বুঝছো? ইলেকট্রনের গতিশক্তি কত হবে বের করো। তা আমি জানি কি, মনে করো এই কোণটা থিটা, তাহলে ঢাল এম সমান সমান ট্যান থিটা, তাই না? লেখা যায় ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব কতটুকু, লম্ব হচ্ছে লম্ব বরাবর কি আছে আমাদের, গতিশক্তি আছে, হ্যাঁ। আর ভূমি কতটুকু আমাদের, দেখো একটু ভূমি এইটুকু, এটুকু মানে কি, এই পুরোটা হচ্ছে 2.8 ইন্টু 10⁻²। এখান থেকে আমরা 1.8 বাদ দিবি, তাহলে ভূমি হচ্ছে 2.8 ইন্টু 10⁻², এখান থেকে 1.8 ইন্টু 10⁻³ বাদ দিলাম। আর এই যে এম লিখছি সমান সমান এম, এমটা আসলে আমাদের কে, এম হচ্ছে আমাদের এইচ, এম এর মান তো এখানে বলছিলাম, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 সমান সমান ই কে ডিভাইডেড বাই এই মান। তাহলে এখান থেকে তুমি ই কে এর মানটা পেয়ে যাবে না, ইলেকট্রনের গতিশক্তি এত জুল। ক্লিয়ার? হুম, এটা আমি জানি না, কালকে রাতে সাথে দিছে আর নয় কিসের জন্য। শুনি নাই, আরেকবার বলো। অন্ধকার। ক্লিয়ার কিনা, না বুঝলে বলো, সমস্যা নেই, বুঝিয়ে দিই। হ্যালো, কেউ আছো? ও আচ্ছা, ওদের মনে কারেন্ট গেছে তাই না? ওদের মনে কারেন্ট গেছে। আচ্ছা, এটা দেখাইছি যে, দেখতে পাচ্ছ কে, কেউ কি বুঝতে পারছো কিনা বলো, নাকি মিস করছো? মিস করার সমস্যা নেই, না বুঝলে বলো, বুঝিয়ে দিই। ভাইয়া আরেকবার একটু বুঝায় আচ্ছা দেন। আচ্ছা, দেখো তোমার হচ্ছে এখানে কি কি দেওয়া আছে, এই যে এক সেকেন্ড, হ্যাঁ, এই কম্পাঙ্কটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের আসলে এফ নট, তাই না? আর এই সাইডে আরেকটা কম্পাঙ্ক দেওয়া আছে, আর আমাকে বলছে কি ইলেকট্রনের গতিশক্তি ই কে এর মানটা বের করতে হবে, জাস্ট এইটুকুই, আর কিছু আমাকে দেওয়া নাই। এখন আমি এই গ্রাফে কিন্তু আমি ঢালের মানটা জানি, ঢালের মান কত হয়, ঢালের মান হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান হয়, ঠিক আছে তো? তাহলে আমি যদি ঢালটা বের করি, ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি না, ঢাল সমান কি আসবে, লম্ব কত এখানে, এই গ্রাফের লম্ব গতিশক্তি ইলেকট্রনের, তো আমি লম্ব বরাবর গতিশক্তি বসাইছি। আর ভূমি এর মানটা কত, ভূমি হচ্ছে এই যে এইটুকু না, দেখো ত্রিভুজের ভূমি, এর পুরো দৈর্ঘ্য এদিকে 2.8 ইন্টু 10⁻², এটা মানে কি এই জিরো থেকে পুরোটা হচ্ছে 2.8, হ্যাঁ। আর 1.8 মানে কি, এই জিরো থেকে এইটুকু হচ্ছে 1.8, আমি যদি পুরোটা থেকে এইটুকু বাদ দিই তাহলে ভূমি পেয়ে যাবো না? তো 2.8 থেকে 1.8 বাদ দিলে দেখো লম্ব বাই ভূমি, ভূমিটা পেয়ে গেলাম, হ্যাঁ। আর এম এর জায়গায়, এই যে ঢালের জায়গায় আমি এখন 6.66 এই মানটা বসাই দিচ্ছি, কারণ আমি তো বলছি ঢাল আর প্ল্যাঙ্কের ধ্রুবক সমান, তো আমি এই মানটাও জানি, নিচের মানটাও জানি, আমি এখান থেকে গতিশক্তি পেয়ে যাবে। ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, বাসায় যেটা করবা, এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট,
ইফেক্ট এর বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে হবে, অথবা হচ্ছে বিজয়ের নোট আছে না, ওটা দিয়ে দিবো, ওখানে সব লেখা আছে, বুঝছো? বৈশিষ্ট্যগুলো সুন্দর মতো লিখে নিবা, বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়ে নিবা। এই হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। বৈশিষ্ট্য বলতে কি, বৈশিষ্ট্যগুলো আছে যে তোমার হচ্ছে এই কি বলে, আলোর যদি আমি কম্পাঙ্ক বাড়াই দিই, আলোর কম্পাঙ্ক বাড়াই দিলে তোমার হচ্ছে ইলেকট্রনের বেগ বেড়ে যাবে, যে ইলেকট্রন বেরোবে না সেই ইলেকট্রনের বেগ বেড়ে যাবে, এইসব হাবিজাবি লেখা আছে। আলো যদি হচ্ছে আমি তীব্রতা বাড়াই দিই, আলোর তীব্রতা বাড়াইলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, মানে হাবিজাবি উল্টাপাল্টা জিনিস লেখা আছে। এগুলো বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে কিন্তু অবশ্যই, হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসবে। তারপরে 2 নাম্বার যেটা করবা সেটা হচ্ছে তোমার এই ফটো ইলেকট্রিক ইফেক্ট যে ব্যাখ্যা করতে গেছে সেখানে আমাদের নিউটনিয়ান মেকানিক্স ব্যর্থ হয়েছে, বুঝছো? নিউটনিয়ান মেকানিক্স এখানে ব্যর্থ, সেই কারণটা, নিউটনের মেকানিক্স এখানে কেন ব্যর্থ, মেকানিক্স কেন ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করতে পারে না, এটা পড়তে হবে। নিউটনের মেকানিক্স কেন এই ক্রিয়াটা ব্যাখ্যা করতে পারে না, এর কারণটা কি? নিউটনের মেকানিক্সে বলছে কি যে আমাদের যখন একটা ধাতব পাত থাকবে আর আমি সেখানে মনে করো ফোটন ফেলবো, তো ফোটন ফেলার পরে সেখান থেকে ইলেকট্রন বেরোতে নিউটনের মেকানিক্সে বলে যে কয়েক দিনও সময় লাগতে পারে, 2 দিন 3 দিন 4 দিন, even হচ্ছে কয়েক মাস কয়েক বছর সময় লাগতে পারে সেখান থেকে ইলেকট্রন বেরোতে। আর তোমার ফটো ইলেকট্রিক ইফেক্টে এখানে বলছে কি যে আমার এই ফোটন পড়বে আর ইলেকট্রন বের হবে, এই দুটার মধ্যে 1 ন্যানো সেকেন্ডও সময় ব্যবধান থাকবে না, পড়বে আর বের হবে, এরকম আরো অনেকগুলো কথা লেখা আছে, হ্যাঁ। যে মানে নিউটনের মেকানিক্স এবং তোমার আইনস্টাইনিয়ান মেকানিক্স বা মডার্ন ফিজিক্স, এই দুটোর মধ্যে সংঘর্ষ, সংঘর্ষ কোন জায়গায়, এই দুটো জিনিস দেখবা ওই যে বিজয় নোটের সুন্দর মতো লেখা আছে, ওটা বই থেকে একটু পড়ে নিতে হবে, বাংলা জিনিস তো আমি এখানে বলতেছি না, হ্যাঁ। এইটুকু হচ্ছে তোমাদের কাজ, ওকে? যা যা পড়লাম এ পর্যন্ত খুব ভালো মতো সুন্দর মতো দেখে নিবা, নোট করে নিবা, এগুলা কোনো কিছু বুঝতে না পারলে প্রতিদিন আমায় জানাবা। তো আমাদের কিন্তু প্রথম 2টা টপিক শেষ আর কি, মানে পরের পার্টে আর কি প্রথম 2টা টপিক শেষ। আর 3 নাম্বার যে টপিক আছে এটা দেখা যাক পড়বো কি পড়বো না, কারণ যে সিলেবাসে নাই পড়াইতে মন চায় না, বুঝছো? দেখ, বলতে গেলে পরের অর্ধেক পার্টি শেষ আমাদের। তো ক্লিয়ার, যা যা বললাম আমি এ পর্যন্ত মোটামুটি, যতটুকু মিস গেছে দেখে নিতে পারবা ভিডিও, হ্যাঁ। ক্লিয়ার হলে আমি এখানে রাখবো, বল, ভিডিও দিয়ে দিব, দেখে নিও। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থাকো, সবাই ভালো থাকো, ওকে।